গুড আফটারনুন সবাইকে। রেডি সবাই? গুড আফটারনুন। সবাই খাতা পেন নে বস। খুব ইন্টারেস্টিং লেকচার হতে যাচ্ছে। অলরেডি জানিস আমাদের কি হচ্ছে, লাস্ট কয়েকগুলো লেকচার থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতেছিলাম। ডিফারেনশিয়াল ইকুয়েশনের এখানে স্পেশাল ফাংশন আমরা সলভ করতেছিলাম। আরো ভালো করে বললে তোরা হচ্ছে দেখতে পাচ্ছিস যে লাস্ট কয়েকদিন ধরে স্পেশাল কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতেছিলাম, যেগুলোর নাম কি হচ্ছে, প্রথমে আমরা লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াশোনা করছিলাম। লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে পাওয়ার সিরিজ সলিউশনের সাহায্যে আমরা সলভ করছি, ওকে, বা ফ্রবিনেট যেটাই বল। তো এটার সমস্ত কিছু ডিটেলসে পড়াশোনা করছি। তার পরবর্তীতে আমরা হারমাইট স্টার্ট করছি। হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনে তোরা যদি দেখিস এটাকে দিন অনেকগুলো প্রপার্টিজ থেকে আমরা করছি, ঠিক আছে। ওটা সলিউশন দেখছি, তার প্রপার্টিজ গুলো দেখছি, হারমাইট পলিনোমিয়াল গুলো কি হয়, ওকে, রড্রিক ফর্মুলা থেকে শুরু করে আমাদের রেকারেন্স রিলেশন স্টার্টও করে দিয়েছিলাম, ওকে। তো আমাদের জেনারেটিং ফাংশন কি সেটা দেখছি। তো এইখানে আমাদের জেনারেটিং ফাংশনের আমরা 1 নাম্বার জেনারেটিং ফাংশন সেটা আমরা অলরেডি প্রুভ করছি, এর আগের দিনের লেকচারে হয়ে গেছে। আজকে আমাদের জেনারেটিং ফাংশনের সরি পরবর্তীতে রেকারেন্স রিলেশন গুলো সলভ করবো, যেটা এর আগের দিনের লাস্ট লেকচারে দেখছি। আমি হচ্ছে কোশ্চেন নাম্বার 2 লিখছিলাম, ওটা আর প্রুভ করা হয়নি। তো কোশ্চেন নাম্বার 2 আজকে সলভ করবো, বা রেকারেন্স রিলেশন নাম্বার 2 ওইখান থেকে আমরা সলভ করা স্টার্ট করব। তারপরে হারমাইট পলিনোমিয়ালের যে তোদের অর্থোগোনাল প্রপার্টি আছে সেগুলো সলভ করবো। হারমাইট থেকে কেমন কোশ্চেন আসতে পারে, কেমন প্রুফ আসতে পারে, সেগুলো আমরা দেখে হারমাইট পলিনোমিয়াল এখানে তথাস্তু করে দেবো, ওকে, শেষ করে দেবো। তারপরে আমরা পরবর্তীতে যেগুলো আমাদের পড়াশোনা করতে লাগবে সেগুলোর ভিতরে তারপরে লেকচার থেকে যাব। চল আজকে তাহলে হারমাইটের লাস্ট লেকচার। তাহলে লেজেন্ডারের কয়েকটা লেকচার হয়েছে, আজকে লেকচার নাম্বার মেবি 8, হ্যাঁ, লেকচার নাম্বার 8-এ আমাদের হারমাইট আজকে কমপ্লিট হয়ে যাবে। হারমাইটের পরবর্তীতে আরো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, আরো কিছু থাকবে, ওগুলো আমরা পরবর্তীতে করতেই থাকবো, ওকে। চল তাহলে লেকচার স্টার্ট হোক। আশা করি তোরা সবাই ভালো আছিস, মন শরীর সবার ভালো আছে, ওকে। গুড আফটারনুন অরিজিৎ, গুড আফটারনুন রুবি। তো ক্যামেরা ফোকাস করো ভাই, আমাকে আমাকে এমন ঘোলা লাগছে না, ব্লার লাগতেছে নাকি? ক্যামেরা ফোকাস কর ভাই। এই দেখ কিউট লোক এদিকে আছে, ক্যামেরা, হ্যাঁ বাস ফোকাস করছে, ভেরি গুড। তো চল লেকচার স্টার্ট করি। লাস্ট লেকচার দেখছি সবার লেখা আছে, খাতা পেন নে, তাহলে রেডি সবাই? তো আমরা কি রেকারেন্স রিলেশনের 2 নাম্বার রেকারেন্স রিলেশন দেখতেছিলাম। 2 নাম্বার রেকারেন্স রিলেশন কি ছিল? ফার্স্টের রেকারেন্স রিলেশনটা আশা করি তোদের সবার মনে আছে, ওকে। তো তোদের আমি বলে দিই, লাস্টের লেকচারে আমরা একটা রেকারেন্স রিলেশন প্রুভ করছিলাম, সেটা আমি তোদের নোট দিয়ে এখানে লিখে দিতেছি, তাহলে মনে থাকবে। এটা আজকে ইউজ করতে লাগলে তোরা ইউজ করে নিবি। লাস্টের দিন যে রেকারেন্স রিলেশনটা পড়ছিলাম সেটা হচ্ছে একটা হারমাইট পলিনোমিয়ালের যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স করি, সেটার ভ্যালু আসে 2 ইনটু n ইনটু h n মাইনাস 1 ইনটু x, এটা আসে, ওকে। এটা আমাদের এর আগের দিন প্রুভ হয়ে গেছে। আজকে রেকারেন্স রিলেশন নাম্বার 2, যেটা আমি লাস্টে তোদের খাতায় লেখায় রাখছিলাম, রেকারেন্স রিলেশন নাম্বার 2 কি ছিল? 2x h nx, এটা প্রুভ করতে লাগবে, হ্যাঁ। ইকুয়াল টু ছিল 2n h n মাইনাস 1 x, ওকে, প্লাস h n প্লাস 1 ইনটু x। এটার আমরা প্রুফটা আজকে করব। চল প্রুফ করি। তাহলে হচ্ছে 2x h nx 2n h n মাইনাস 1x আর হচ্ছে n প্লাস 1 x আছে, ঠিক আছে না? এটাই লেখাছিলাম তোদের লাস্টের দিন। তো আজকে শুরু করে দিই। এটাকে প্রুভ করার জন্য সিম্পল জিনিস কি কর, তোরা জেনারেটিং ফাংশন ইউজ কর, জেনারেটিং ফাংশন থেকে লেখ। জেনারেটিং ফাংশন মুখস্থ হচ্ছে তোদের? মুখস্থ না হলে লেখ স্যার হ্যাভ, উই হ্যাভ লেখিস না, হ্যাঁ, ওকে। তো স্যার লিখে দেখি যে পাপ্পু স্যার হ্যাভ বা পাপ্পু স্যার নো, তোদের যদি মনে না থাকে। তো কি ছিল হচ্ছে ই টু দি পাওয়ার 2xt মাইনাস কত হচ্ছে টি স্কয়ার ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট, ওকে, h n x t টু দি পাওয়ার n বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। এটা আমাদের জেনারেটিং ফাংশন ছিল। তাহলে ডিফারেন্সিয়েটিং both side, differentiating both side with respect to t, t এর রেসপেক্টে যদি both সাইডে ডিফারেন্সিয়েট করিস তাহলে কি পাবি দেখতো এখান থেকে ই টু দি পাওয়ার 2xt মাইনাস টি স্কয়ার যেমন আছে আছে, এখান থেকে t এর রেসপেক্টে করলে কত হচ্ছে 2x মাইনাস কত হচ্ছে 2t, এটা গেল। আর এই দিক থেকে করলে কত আসবে n ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট t এর রেসপেক্টে করতেছি, তাহলে n একটা সামনে আসবে h n x। মাথায় রাখিস এই h n টা কিসের ফাংশন? x এর ফাংশন, তাহলে হচ্ছে তো ইয়ার ডেরিভেটিভ হবে না, t এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে না, ওটা যেমন আছে ওইটাই অমনই থাকবে। n আর t টু দি পাওয়ার কত আসলো n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n আসলো, ওকে। এতটুকু বুঝছিস? কোনো কিছু প্রবলেম নাই আশা করি। তো এটাকে কি কর সিম্পলিফাই করে দে। সিম্পলিফাই করলে কি পাচ্ছিস তোরা?
সিম্পলিফাই যদি করিস, ওকে, কিউটসটা সিম্পলিফাই হয়ে যাবে। তাহলে দুটাকে আলাদা আলাদা করে দিয়ে আমরা তো এটা এটা মানে কি জানিস তো, 2x মাইনাস 2t ইকুয়াল টু এটাই মানে এটা, ঠিক আছে না? তাহলে হচ্ছে n ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট h n x t টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n, সাম n ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট n h n x t টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু n ফ্যাক্টোরিয়াল। এবার 2 এটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, x ভিতরে যাচ্ছে, x ভিতরে গেলে আর কিছুই হবে না, নরমালি থাকবে, n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট থাকবে h n x, ঠিক আছে, x t টু দি পাওয়ার n বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এখান থেকে মাইনাস 2 এখানে থাকলো, t ভিতরে গেল, তাহলে n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তাহলে h n x t একটা t ভিতরে গেল, তাহলে t টু দি পাওয়ার কত হচ্ছে n প্লাস 1 বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এইদিকে যা আছে তাই লিখে দিবি, n ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট n h n x t টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু n ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এবার কি কর, ইকুয়েট করে দে। ওকে, তাহলে ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার n, টি টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কে যদি লিকুইড করিস, এখানে কি আছে, টি টু দি পাওয়ার n এই আছে, এটার কোএফিসিয়েন্ট তাহলে এটা নরমালি রেখে দে, কত হবে 2x h n x, আর এখান থেকে কি আছে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর কিছু আছে এখানে, কিছু নাই, টি টু দি পাওয়ার n এর গেল, এটাও আমাদের টি টু দি পাওয়ার n লাগবে, কিন্তু এখানে কত আছে টি টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে টি টু দি পাওয়ার n প্লাস 1 কে টি টু দি পাওয়ার n বানানোর জন্য কি করতে পারিস, টি টু দি n কে n মাইনাস 1 দ্বারা রিপ্লেস করে দে, মাইনাস 1 দ্বারা n মাইনাস 1 দ্বারা রিপ্লেস করলে কি হতে হবে, n মাইনাস 1 প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে টি টু দি পাওয়ার n, তাহলে n এর জায়গায় কত লিখবি, n মাইনাস 1 লিখবি, তাহলে এটা যেমন আছে এমনই লেখ, তাহলে হচ্ছে মাইনাস 2 h n মাইনাস 1 x বাই কত হবে হচ্ছে n মাইনাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল 1, তাই এতটুকু ঠিক আছে? ওকে, তারপরে কি হবে বলতো, পরটার ক্ষেত্রে কত আছে টি টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, তাহলে আমি টি টু দি পাওয়ার n বানানোর জন্য কি করবি, n কে রিপ্লেস বাই n প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে n এর জায়গায় কত বসায় দিবি, n প্লাস 1 বসায় দিবি, তাহলে কত হবে n প্লাস 1 h n প্লাস 1 x, আর কি আসবে হচ্ছে n প্লাস 1 তার হচ্ছে ফ্যাক্টোরিয়াল আসবে, আর কিছু আছে নাই, কিউটসের জিনিস চলে গেল। ওকে, এতটুকুই তো ছিল, আর কি আছে, টুর টুর করে কি দেখিস, দেখ হয়ে গেছে আমাদের। তাহলে আমি কি করি, বোথ সাইডে n ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দিতেছি, তাহলে কত 2x h n x মাইনাস 2 n ফ্যাক্টোরিয়াল বাই কত হচ্ছে n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল h n মাইনাস 1 ইনটু x, এখান থেকে কত চলে যাবে আমাদের, n ফ্যাক্টোরিয়ালের জায়গায় আমরা কত লিখলাম n মাইনাস 1, n প্লাস 1 লিখলাম, তাই তো? এটা আমাদের এটাই ছিল না, হ্যাঁ ঠিকই আছে, প্রথম থেকে তো আমাদের এটাই ছিল, উপরে একটা n আছে, এই nটা কোথায় লিখছি আমি, n এর জায়গায় n প্লাস 1 লিখছি, ও ঠিক আছে। ওকে, তাহলে এটা কত আসলে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 বাই কত হচ্ছে n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল, আর কত এখান থেকে কত আসলে হচ্ছে h n প্লাস 1 ইনটু কত হচ্ছে x, তো এখান থেকে যদি লিখিস 2x h n x মাইনাস 2, n ফ্যাক্টোরিয়াল মানে কি লেখা যায়, n ইনটু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল লেখা যায়, ইনটু n মাইনাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল লেখা যায় h n মাইনাস 1 ইনটু x প্লাস, এই যে n কে কি লেখা যায়, n কে যদি তোরা দেখিস, তাহলে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যায় হচ্ছে n প্লাস 1, আর নিচে দেখা যায় হচ্ছে
n প্লাস ওয়ান আর কত হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, কারণটা n প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল গেল, আর এইচ n মাইনাস ওয়ান ইন্টু এক্স। লাস্টে এটা কত ছিল, n কে কত দিয়ে লিখলাম আমি, n কে হচ্ছে n প্লাস ওয়ান দিয়ে লিখছি, n প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখ n ফ্যাক্টোরিয়াল কাটতে n প্লাস ওয়ান n প্লাস ওয়ান কাটতেছে, তো এখান থেকে আসলো হচ্ছে আমাদের 2x h nx মাইনাস 2, এটা এটা কাটতেছে 2n h n মাইনাস 1x, আর এখান থেকে h n প্লাস 1 ইন্টু এক্স। এটাই প্রুফ ছিল নাকি? ইয়েস, এটাই আছে। তাহলে হচ্ছে 2x h nx, এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে 2n h n মাইনাস 1x প্লাস h n প্লাস 1 ইন্টু এক্স। তাহলে এটাই আমাদের প্রুফ করার ছিল। দেখ প্রুফ হচ্ছে কি হয়নি, যদি প্রুফ হয় লিখে দে হেন্স প্রুফড। ওকে, কথাগুলি গুড আফটারনুন, গুড আফটারনুন। এতক্ষণ পরে জয়েন করলি, কোথায় ছিলি, মামা বাড়িতে নাকি? কথাগুলিদের একটা খুবই ভালো না, তোদের পরীক্ষা পিছিয়ে দিল, এক্সামে কি পূজার পর পরীক্ষা হবে, গুড। এখন পুরো পিবিএসসি এর কোশ্চেন টোশ্চেন সমস্ত কিছু সিলেবাস শেষ হবে, ভালো করে পড়ে পরীক্ষা দিবি, হ্যাঁ। তাহলে এটা প্রুফ হচ্ছে, কোথাও বুঝতে অসুবিধা হলে বলিস, ওকে। এটা সূত্র তোরা খালি মাথায় রাখিস, n ফ্যাক্টোরিয়াল মানে কি লেখা যায়, n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায়, আমাকে কমতে থাকবে কমতে থাকবে এমন করে লিখতে পারিস। তার জন্য আমি এটাকে কি লিখলাম, এটাকে যদি লিখিস n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি, তাহলে n সরি এটা n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, n প্লাস ওয়ান, তারপরে কত হচ্ছে মাইনাস ওয়ান, মানে বুঝছিস n কে কত লিখে দে, n প্লাস ওয়ান লিখে দে, তাহলে কত হবে, n এর জায়গায় কত লিখলি n প্লাস ওয়ান, আর n এর জায়গায় কত লিখলি n প্লাস ওয়ান, ঠিক আছে না? তাহলে এটাই দাঁড়াইলো না n প্লাস ওয়ান, আর এখান থেকে কত আসলো n ফ্যাক্টোরিয়াল, এটাই তো আমি এখানে লিখলাম। ওকে, বুঝতে তাহলে অসুবিধা হওয়ার কোনো কথা না। 18 তারিখ থেকে হ্যাঁ তোদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, প্র্যাকটিক্যালের তো এত চাপ নিস না। তোদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কি কি আছে বলিস তো, আমি ভাবতেছি এখন থেকে কি করব, প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে প্র্যাকটিক্যাল সম্বন্ধে ওই প্র্যাকটিক্যাল রিলেটেড থিওরিটা কি কি আছে, কেমন কোশ্চেন হইতে পারে, ওটার কনসেপচুয়াল কি জিনিস, আমি ওগুলা নিয়ে ইউটিউবে ভিডিও বানাবো। তোরা আমাকে একটু কি করিস, তোদের কলেজে যে সেমিস্টারে যেগুলো প্র্যাকটিক্যাল হচ্ছে আমাকে একটু প্র্যাকটিক্যালের লিস্টটা করে পাঠায় দিস তো, আমি বুক কিনে নিয়ে একবার, কারণটা অনেকদিন থেকে প্র্যাকটিক্যাল গুলো করি না, আমি প্র্যাকটিক্যাল গুলো একটু দেখবো, দেখার পর ওগুলার কনসেপ্ট গুলো বোঝাবো, তাহলে ইউটিউবে তোদের অনেকের হেল্পফুল হবে, ভাইবে কেমন করে বলতে লাগে তোরা বলা শিখবি। তো এটা আমি একাই করতে পারবো না, তোরাও একটু সাহায্য করিস, তোরা আমাকে একটু প্র্যাকটিক্যাল গুলো সেন্ড করে দিস, ওকে। অনেককে হয়তো ফোন করতে পারি বলে এই প্র্যাকটিক্যালটা কেমন করে করছিস, কারণটা আমার নিজেরও মনে করতে লাগবে, আমি তো সেই কবে প্র্যাকটিক্যাল করছি, তারপরে তো আর প্র্যাকটিক্যাল করা হয়নি। কথাগুলিতে কি বলি, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, লাইট, আর হচ্ছে মেকানিক্স, ওকে, মেকানিক্সের প্র্যাকটিক্যাল, আর সঙ্গে হচ্ছে পাইথন। আমি কতবার চেষ্টা করি রে, মানে আমার ভিতর থেকে সেই ইচ্ছা তোদের কোনো ল্যাঙ্গুয়েজ শেখাই, পাইথন টাইথন শেখাই, কিন্তু টাইম নেই সারাদিনে। পাইথন সব থেকে সহজ ল্যাঙ্গুয়েজ, এইটুকু জিনিস মাথায় রাখিস। এখনকার দিনে তো আরো একটা ইন্টারেস্টিং জিনিস, তোদের পাইথন কিন্তু একদম বেসিক থেকে শেখার দরকারও নাই এখনকার দিনে, হ্যাঁ বেসিক থেকে শিখলে ভালো জিনিস, বাট এখনকার দিনে চ্যাট জিপিটি আইসা, বা চ্যাট জিপিটি কেন খালি বলতেছি, পুরো এআই আসার পর পুরো ল্যাঙ্গুয়েজের সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। তুই খালি বেসিক জিনিস ঠিক করে জাইনে রাখ, আর কিছু প্রজেক্ট তৈরি কর, তুই দেখবি যে কোনো এআই কে তুই জিজ্ঞেস কর, ভালো করে কমান্ড দে, ও নিজেই কত কি তৈরি করে দেয়, ওকে। হ্যাঁ কোড তৈরি করে দেয়, ওগুলাকে একটু ভালো করে, হ্যাঁ ওগুলা দিয়ে তুই ছোট মতো কাজ করতে পারিস, বড় লেভেলের কাজ করতে চাইলে নিজের ব্রেন তো খাটাইতেই লাগবে, ওকে। কিন্তু বেসিক জিনিসটা জানা থাকলে এখন অনেক কিছু প্র্যাকটিস করে করে নিজেরা অনেক কিছু তৈরি করা যায়। ঠিক আছে, আমি চেষ্টা করব, এই পরীক্ষাটা দে, এইবার তো আর হবে না এত তাড়াতাড়ি, বাট পরের এক্সাম গুলাই ট্রাই করব, ওকে। তো যাই হোক, নেক্সট রেকারেন্স রিলেশন, রেকারেন্স রিলেশন নাম্বার থার্ড,
তার থার্ড নাম্বার রেকারেন্স রিলেশন কি বলছে দেখ, বলছে রেকারেন্স রিলেশন নাম্বার থার্ড, এইচ এন প্রাইম এক্স ইকুয়াল টু 2x এইচ এন এক্স মাইনাস এইচ এন প্লাস 1 ইন্টু ফাংশন অফ এক্স। তো রেকারেন্স রিলেশন নাম্বার থার্ড, এটা প্রুফ করি। দেখ এটার প্রুফ যদি করি আমরা, সিম্পল জিনিস আমরা কি পেলাম, লেখ যে এখনই করলাম এটা 2x এইচ এন এক্স 2n h n minus 1x plus h n plus 1x, ওকে। তো এটা তো আমরা এখনই করলাম, ওকে। তো সিম্পল জিনিস দেখ, তোরা ইন্টারেস্টিং যদি দেখিস 2x h nx 2x h nx এটা করাই আছে, তারপরে h n plus 1x h n plus 1x এটাও করা আছে, তাহলে এটাকে এইদিকে নিয়ে আসলেই হইলো, এটাই তো চাইছে, ঠিক আছে। সবকিছু করাই আছে 2x h nx, এটা এইদিকে নিয়ে আয়, তাহলে কত হবে মাইনাস h n plus 1x, মাঝখান থেকে শুধুমাত্র কি পড়ে আছে, এইটুক জায়গা পড়ে আছে না, এইটুক, তাহলে 2 এটা n না x n, তাহলে 2n h n minus 1x, এইটুকুই তো, এইটুককে চেঞ্জ করে এটা আনতে লাগবে না, এটাই দেখো ফার্স্টে পড়ছি না, দেখ 2n h n minus 1x 2n h n minus 1x মানে কত হচ্ছে h প্রাইম x ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে ওইটা বসাই দেই এখানে, তাহলে 2x h nx minus h n plus 1x ইকুয়াল টু এটাই মানে কত হচ্ছে h প্রাইম x। প্রুফড, অবভিয়াসলি পরীক্ষা এখানে লিখবি ইউজিং ফার্স্ট রেকারেন্স রিলেশন, ওই যে ওটা তোরা আবার লিখিস না ইউজিং ফার্স্ট রেকারেন্স রিলেশন, কোনটা এখন ফার্স্ট কোনটা এখন সেকেন্ড কে জানবে, তোরা পাশে ওইটা লিখে দিবি, হ্যাঁ। আমাদের অনুযায়ী এইটা ফার্স্ট, এমন তো আর কেউ বলে দেয়নি এটাই ফার্স্ট এটাই সেকেন্ড, কেউ বলে দেয়নি, ওকে। তারপরে রেকারেন্স রিলেশন নাম্বার ফোর্থ আমরা করব এখন। ফোর্থ কি বলছে, ইন্টারেস্টিং একটা কোশ্চেন বলছে, এইচ এন ডবল প্রাইম এক্স মাইনাস 2x এইচ এন প্রাইম এক্স প্লাস 2n এইচ এন এক্স ইকুয়াল টু 0, এইচ এন ডবল প্রাইম এক্স মাইনাস 2x এইচ এন প্রাইম এক্স প্লাস 2n এইচ এন এক্স ইকুয়াল টু 0। চলো আগের বলে লেখা আছে করে নে তাহলে। ওকে চল এটা প্রুভ করি আমরা, তাহলে ওই হ্যাভ এটাই লিখি এইচ এন প্রাইম এক্স ইকুয়াল টু 2x এইচ এন এক্স মাইনাস এইচ এন প্লাস 1 ইন্টু এক্স। তো এটা যদি দেখি সেটার কত চাইছে ডবল প্রাইম চাইছে না, মানে হচ্ছে ডবল ডেরিভেটিভ চাইছে, তো ডবল ডেরিভেটিভ করে দে, আরেকবার ডেরিভেটিভ করে দে, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত আসবে এইচ এন ডবল প্রাইম এক্স, এটাকে দুইবার, এটার মতো এক্সও একটা ফাংশন, এইচ এন এক্স কি হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ করতে লাগবে, তাহলে 2 বাইরে কনস্ট্যান্ট রাখলি, এক্স কে ডেরিভেটিভ কর, ফার্স্টে এক্স কে ডেরিভেটিভ করলে 1 আসবে, এইচ এন এক্স ঠিক থাকবে, তারপরে প্লাস কি হবে এক্স কে ঠিক রাখ, তারপরে কাকে ডেরিভেটিভ কর এইচ এন প্রাইম এক্স কে ডেরিভেটিভ কর, মাইনাস এটার কি হবে একবার ডেরিভেটিভ হবে, তাহলে এটাকে কি কর একবার ডেরিভেটিভ করে দে, তাহলে এইচ এন প্লাস 1 প্রাইম তার কত হবে হচ্ছে এক্স, এটা কিছু একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখ, সাপোজ কত কথা এটা দিতেছি 1 নাম্বার কিছু একটা এ নাম্বার দিতেছি,
এ নাম্বার ইকুয়েশন। এবার শোন ভালো করে, এই এক্সপ্রেশনটা ভালো করে দেখ। আমাদের প্রুফ করতে বলছে এইচ এন ডবল প্রাইম এক্স, এটাই প্রুফ করতে বলছে। 2x সিঙ্গেল প্রাইম এক্স, এটা সিঙ্গেল প্রাইম এক্স, কিন্তু কি চাইছে সাথে একটা এন, আর এখানে কত আছে এন প্লাস ওয়ান আছে, আর এখানে কি আছে এক্স এইচ এন এক্স, এটা তো আছেই, এটাকে ডবল করে দিলেই হবে। কিন্তু কোথাও নাই কি হচ্ছে এন এর জায়গায় এন প্লাস ওয়ান কোথাও নাই। ভালো করে দেখছিস? মানে এই যে প্রুফের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছিস প্রাইম দিয়া, যেটা ডেরিভেটিভও আছে কিন্তু এন প্লাস ওয়ান কোথাও আছে প্রুফে, তাহলে এন প্লাস ওয়ান কে কি করতে লাগবে, সরাইতে লাগবে। আমাদের ওটাকে ওটাকে সরানোর জন্য কি করব, দেখ কি সুন্দর একটা জিনিস, উই হ্যাভ দেওয়াই আছে। এখানে দেখ তো, এটা যদি করিস তাহলে উই হ্যাভ, ভালো করে শোন, এটা দেওয়াই আছে, এটা জানি আমরা। এবার আমাদের কাকে সরাইতে লাগবে, এন প্লাস ওয়ান কে সরাইতে লাগবে। এন প্লাস ওয়ান কে সরানোর জন্য আমরা কি করতে পারি, এন এর জায়গায় কত লিখতে পারি আমরা, এন প্লাস ওয়ান দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে রিপ্লেসড এন, রিপ্লেসড বাই এন প্লাস ওয়ান, তাহলে কি আসবে বলতো, সো এইচ এন প্লাস ওয়ান প্রাইম এক্স ইকুয়াল টু কত আসবে, টু এন প্লাস ওয়ান, আর কত হবে এইচ এন এক্স। আসবে কি আসবে না, আসবে। এবার ফ্রম ইকুয়েশন এ নাম্বার যে ইকুয়েশনটা দিলাম, দেখ এইচ এন প্লাস ওয়ান সরে যাবে, এইচ এন এক্স আসবে, এটাই তো আমার দরকার ছিল, এইচ এন এক্স আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে বসাই দে, তাহলে কত আসবে এইচ এন ডবল প্রাইম এক্স টু এইচ এন এক্স, ঠিক আছে, প্লাস টু এক্স এইচ এন প্রাইম এক্স মাইনাস মাইনাস টু এন প্লাস ওয়ান এইচ এন এক্স। তাহলে এখান থেকে আসবে হচ্ছে টু কমন যাবে, ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান এইচ এন এক্স প্লাস টু এক্স এইচ এন প্রাইম এক্স। ওকে, এটাই চাইছে আমাদের প্রুফে, বাস। তাহলে এটা দেখ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে এইচ এন প্রাইম এক্স, এটা কত আসবে মাইনাস টু এন, এইদিকে নিয়ে আসলে কত হবে প্লাস টু এন, তাহলে প্লাস টু এন এইচ এন এক্স আর মাইনাস টু এক্স এইচ এন প্রাইম কত হচ্ছে এক্স ইকুয়াল টু কত আসলো জিরো। প্রুফ এটাই আছে আমাদের, দেখো টু টু এক্স এইচ এন এক্স, ও টু, ও সরি এইটা না, প্রুফ এইচ ডবল প্রাইম এন এক্স মাইনাস কত হচ্ছে টু এক্স এইচ এন প্রাইম এক্স প্লাস টু এন এইচ এন এক্স, বাস, ইয়েস, হয়ে গেছে। খুশি হয়ে লেগে দে, হেন্স প্রুফড। ওকে, লেখ, কথা বলি কি বললি, উইকে একটা করে পাইথনের ক্লাস, আমি না এই এমন করে ক্লাসই করাইতে পারি না, এটা একটা বহুত মুশকিল, যে একটা উইকে একটা ক্লাস করাইলাম, তারপরে গিয়া ও 7 দিন পর আর একটা ক্লাস, আমি না অতক্ষণে কানেকশন হারায় যায় আমার। আর এখন যদি বলিস বেশি দিন ক্লাস করানো পসিবলই না, প্রত্যেক দিন আমি তোদের 11 ঘন্টা 12 ঘন্টা করে ক্লাস নিতেছি, তারপরে আর শরীর চলে না। আরো তোদের একটা নতুন সিরিজ স্টার্ট করতেছি, আইআইটি জ্যামের ক্রাশ কোর্স, ওকে, যেটার মধ্যে প্রচুর অ্যাসাইনমেন্ট, তোদের কয়েক হাজার কোশ্চেন সলভ করাবো। তোদের যেগুলা থিওরি পড়াইছি এই থিওরি গুলো যদি পড়ে যাস, সবগুলা নোট খাতা আছে আশা করি, সেই নোট খাতাগুলো তো থাকবেই থাকবে, কিন্তু কোশ্চেন কেমন করে আইআইটি জ্যামে সলভ করতে লাগে, এটা একটা সিরিজ ইউটিউবে স্টার্ট করতেছি, ওকে, যেটার অ্যাসাইনমেন্ট ওয়ান অলরেডি ম্যাট্রিক্সে শুরু করছি, তো ম্যাথামেটিক্যাল ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে, মডার্ন ফিজিক্স থেকে শুরু করে সব ধরনের আমি কোশ্চেন তোদের ওখানে সলভ করাবো। তো ওটার জন্য আমি 1 ঘন্টা করে প্রত্যেকদিন রাখতেছি, ইউটিউবে করাবো, ওকে।
তো এটা প্রুফ হয়ে গেছে, সবার লেখা দেখা সাক্ষাৎ কমপ্লিট আশা করি, না হলে লেখে নেয় তাড়াতাড়ি। এবার আমাদের একটা টাস্ক যেটা বাকি ছিল, সেটা হারমাইট পলিনোমিয়ালের ক্ষেত্রে কি করি নেই এখন অব্দি, কি করি নেই হারমাইট পলিনোমিয়ালের ক্ষেত্রে এখন যেটা কাজ করি নাই সেটা হচ্ছে অর্থোগোনালিটি টেস্ট। তো আমরা অর্থোগোনালিটি টেস্ট করব, দ্যাট ইজ নরমালাইজেশন এন্ড কি হচ্ছে অর্থোগোনাল টেস্ট, দুইটা মিলে একসঙ্গে কি বলবো অর্থোগোনালিটি টেস্ট। তোরা একটা জিনিস শোন, অরিজিৎ কথা বলি 2026-27 ওগুলা যেগুলাই হবে, তোরা এখন আইআইটি জ্যামের ফর্ম ফিল আপ চলতেছে, তোরা আইআইটি জ্যামের ফর্ম ফিল আপ করে নে। আমি বলতেছি তোরা আমার কাছে যারা প্রথম থেকে পড়াশোনা করছিস তাদের থিওরি যথেষ্ট ক্লিয়ার আছে, আরো এই যে 5-6 মাস পড়বি আইআইটি জ্যামের জন্য, ফেব্রুয়ারিতে আইআইটি জ্যামের পরীক্ষা, তোদের আমার ক্র্যাশ কোর্সটা তোরা ভালো করে সলভ কর, এটা দিয়েই দেখবি আইআইটি জ্যাম ক্র্যাক হয়ে যাবে। তোরা ফর্ম ফিল আপ কর, পরেরটা তো দেখাই যাবে, পরেরটার জন্য এখনকারটা শুরু কর, ওকে? এটা দিয়ে আইআইটি জ্যাম হয়ে যাবে। তাই তো হয়। তোরা একটা জিনিস মাথায় রাখিস, যারা যারা আইআইটি জ্যামে চান্স পাবি, আইআইটি তে চান্স পাওয়া যাবি তখনও তোদের দেখবি কলেজে হচ্ছে পরীক্ষা চলতেইছে, গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেই আইআইটি তে চান্স পাওয়া যাবি। আমার একবার একটা স্টুডেন্টের ক্ষেত্রে কি প্রবলেম হয়েছে জানিস না, ওর আইআইটি ধানবাদে হয়েছিল, আইআইটি ধানবাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে, ওর এইখানে পরীক্ষা শেষ হয়নি, একটা পাসের কোনো পরীক্ষা মানে কোনো কারণে 1 মাস আগে শেষ হওয়ার কথা ছিল, কোনো কারণে ওই পরীক্ষাটা জানিস না এইদিকে লোকাল ইউনিভার্সিটি গুলা যেমন করে, এই যে তোদেরই তো দেখবি কোন ইউনিভার্সিটির ডেট না হঠাৎ করে চেঞ্জ করে দিল, বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা টুক করে কি করলো পিছিয়ে দিল পরীক্ষা, কিসের জন্য পিছিয়ে কিছু বলতেও লাগে না। অমনেই ওরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছিল, এখন যে কলেজে পড়াশোনা করতেছিল কলেজটার নাম আলিপুরদুয়ার কলেজ। তো ওই কলেজ এখন যদিও নতুন ইউনিভার্সিটি বানায় দিছে, ওই কলেজটাকে ইউনিভার্সিটি বানায় দিছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি, ওকে? তোরা সার্চ করলে দেখতে পাবি। তো ওই ইউনিভার্সিটি বা ওই কলেজের আন্ডারে পড়াশোনা করছো, ওর আইআইটি ধানবাদে ক্লাস শুরু হইতেছে, ওর এখানে একটা পাসের পরীক্ষা হয় নাই, রেজাল্টই দেয় নাই। তো ও টেনশনে ছিল যে আমি যদি ফেল করি কোনো কারণে, আমি ওইখানে আইআইটি তে বসে আছি, গ্রাজুয়েশনে দেখা গেল ফেল করলাম, কারণ আইআইটি তে তোকে কয়েকদিন চান্স দেয় যে এই কয়েকদিনের মধ্যে রেজাল্ট দিতে লাগবে, আর ওকে হচ্ছে রেজাল্ট দেয় নাই, ওকে? তো মোটামুটি 15-20 দিনের একটা ডেট দেয়, বলে এর মধ্যে রেজাল্ট সাবমিট করতে লাগবে, রেজাল্ট সাবমিট করতে না বললে তোর হচ্ছে আইআইটি সিট পড়ে হচ্ছে ক্যান্সেল হয়ে যায়। তো এমন কেস হয় মাঝে মাঝে, যেগুলো ইউনিভার্সিটির লেটে পরীক্ষা নেয় না ওরা একদম সর্বনাশ করে রাখে। না না কথাগুলি, আইআইটি তোকে টাইম দিবে, হ্যাঁ ভর্তি হইতে পারবি, ওইটা নিয়ে কোনো টেনশন নিস না, রেজাল্ট পরে পাবলিশ হলেও ভর্তি অ্যাডমিশন নিয়ে নিবি। ওইটা লেখা সবার কমপ্লিট, শোনা তোর কমপ্লিট, ওকে? তাহলে দেখ, অর্থোগোনালিটি প্রপার্টি অফ হারমাইট পলিনোমিয়াল। তো তোদের কয়েকটা ইউনিভার্সিটি, কথা বলে খালি খালি তোদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি না, কয়টা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, ওকে, বা তোদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি, প্রত্যেকটাই এত লেটে চলতেছে বলার মতো না, ওকে? কয়েকদিন পরে তোদের একটা জিনিস জানিস, এই যে বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার কি মাসে জান তুই তোদের নভেম্বরে দিতেছিস না, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে? রুবি একটু বলতো তোদের, আমি টাইমটা ভুলে গেলাম, সেদিনকে না দেখলাম, কবে তোদের ডেটটা ছিল জান পরীক্ষার ফোর্থ সেমিস্টারের, বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার না?
তোদের হচ্ছে হ্যাঁ নভেম্বরের 4 তারিখে মোটামুটি দিছে। তো নভেম্বরের 4 নভেম্বর এক্সামিনেশন ডেট বর্ধমান ইউনিভার্সিটি মোটামুটি। তো তোরা অদ্ভুত জিনিস দেখছিস, নভেম্বরে তখন হচ্ছে যারা যারা এনবিইউ এর মধ্যে পড়াশোনা করতেছে, তারপরে কল্যাণী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, ওদের তখন 5th সেমিস্টারের পরীক্ষা চলে আসবে। ওকে, ডিসেম্বরে 5th সেমিস্টারের পরীক্ষা, মানে তোদের 4th সেমিস্টার হবে, 1 মাস পর ওদের 5th সেমিস্টারের পরীক্ষা হবে। আর ওটা কিন্তু অরিজিনাল ডেট, মাথায় রাখিস। পঞ্চানন বর্মা মাঝখানে ঝুলে আছে, ঠিক আছে, ওরা মাঝে মাঝে এমন করে যাইতেছে, বলে আমি এটাও শুনবে না ওটাও শুনবে না, মাঝখানে এমন করে চলতেছে। দা অর্থোগোনালিটি property of Hermite polynomial. ওকে, তো দেখ কি বলে, দা orthogonality condition of Hermite polynomial is given by মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি e to the power minus x square h nx h m x dx equal to 2 to the power n factorial root pi delta কণিকার ডেল্টা mn। এটা মানে তোরা আশা করি এতদিনে বুঝে গেছিস, এটা মানে হচ্ছে দাঁড়াইতেছে এটার ভ্যালু 0 হবে যখন m নট ইকুয়াল টু কি হবে n হবে, আর 2n n ফ্যাক্টোরিয়াল রুট পাই হবে যখন m ইকুয়াল টু কত হবে হচ্ছে n হবে। ঠিক আছে, একটা হচ্ছে অর্থোগোনাল প্রপার্টি আর একটা কি হচ্ছে নরমালাইজেশন প্রপার্টি। আর একটা জিনিস মাথা রাখিস, লেজেন্ডারের ক্ষেত্রে লিমিট কত ছিল -1 থেকে +1, হারমাইটের ক্ষেত্রে লিমিট কত -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। সাবধান, এইটুকু জিনিস মাথায় রাখিস। চলো এটাকে কি করবো, প্রুফ করবো এবার। দেখ উই হ্যাভ জেনারেটিং ফাংশনটা কে তো ছিল e টু দি পাওয়ার 2xt, তাহলে 2xt মাইনাস কত হচ্ছে t স্কয়ার n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট h n x t টু দি পাওয়ার n বাই কত হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। এটা ছিল লেজেন্ডার পলিনোমিয়াল। এবার দেখ ভালো করে, সিমিলারলি দেখ তো এটা আলাদার জন্য লিখতে পারি না আমি, তাহলে e টু দি পাওয়ার 2x t এর জায়গায় s লিখলাম মাইনাস s স্কয়ার ইকুয়াল টু n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট। ওকে, এটা কিছু নতুন একটা নাম দিয়ে দিই, সাপোজ আমি m দিলাম। ওকে, তাহলে কত হবে h m x আর কত t এর জায়গায় s টু দি পাওয়ার m বাই কত হচ্ছে m ফ্যাক্টোরিয়াল, 2 নাম্বার দিলাম। এবার আমাদের প্রুফ করার জন্য এই দুটোকে কি করতে লাগবে, একসঙ্গে কি করতে লাগবে, মাল্টিপ্লাই করতে লাগবে। তাহলে ইকুয়েশন 2 এন্ড ইকুয়েশন 1 কে কি করে দে, মাল্টিপ্লাই করে দে। ওকে, তাহলে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 we get মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি e টু দি পাওয়ার 2xt মাইনাস t স্কয়ার e টু দি পাওয়ার 2xs মাইনাস s স্কয়ার n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি h n x t টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি
এইচ এম এক্স এস টু দি পাওয়ার এম বাই এম ফ্যাক্টোরিয়াল। এবার এইটার সঙ্গে আরো একটা কি লাগবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়েও কি করে দে, বোথ সাইডে মাল্টিপ্লাই করে দে। ওকে, তাহলে হচ্ছে মাল্টিপ্লাই বোথ সাইড, মাল্টিপ্লাইড বোথ সাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটা করলে কি পাবি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2xt মাইনাস টি স্কোয়ার ই টু দি পাওয়ার 2xs মাইনাস স্কোয়ার ইকুয়াল টু, এইদিকেও সেম হবে, একইভাবে কি করে দিবি, মাল্টিপ্লাই করে দিবি। তাহলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার সামেশন n ইকুয়াল টু 0 থেকে কত আসবে, ইনফিনিট। দুটাকে একসঙ্গে লিখে, হ্যাঁ, তাহলে m টু দি পাওয়ার কত হচ্ছে 0 থেকে ইনফিনিট, তাহলে কত হচ্ছে এইচ এন এক্স এইচ এম এক্স, তাহলে টি টু দি পাওয়ার কত হচ্ছে n প্লাস কত হচ্ছে m বাই কত আসবে n ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে m ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটারও ই টু দি পাওয়ার সবগুলোকে একসঙ্গেই লিখে দে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xt মাইনাস টি স্কোয়ার, তারপরে প্লাস 2xs মাইনাস স্কোয়ার ইকুয়াল টু, এটাকেও আমরা কি করে দেই, ভিতরে ঢোকায় দিতে পারি। ওকে, তাহলে কত আসবে, সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এইচ এন এক্স এইচ এম এক্স টি টু দি পাওয়ার n প্লাস m বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল m ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার ইন্টারেস্টিং জিনিস দেখ, এটাকে একটু না সিম্পলিফাই করি। ওকে, শোন নাও, এটা বারবার আমি এইটা লিখতে থাকলে না পুরো লাইনটা লিখতে লাগবে, আমি এইটুকুকে একটু সিম্পলিফাই করে নিই। তো এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াবে, দেখ তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xt মাইনাস টি স্কোয়ার প্লাস 2xs মাইনাস স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি, এটা এটা কমন যায়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x কমন যায়, 2x কমন গেলে কি আসবে s প্লাস টি প্লাস এস, তাই তো, আর কি আসবে মাইনাস এক্স স্কোয়ার, এটা আর এটা গেল, মাইনাস কত হচ্ছে টি স্কোয়ার মাইনাস কত হচ্ছে স্কোয়ার। আমি এটাকে একটা সূত্র তৈরি করতে চাই, ফর্মুলা এমন করে তৈরি করতে চাই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস কত হচ্ছে বি স্কোয়ার, তাহলে প্লাস 2ab এর জন্য এটা কত লাগবে একটা, এটা হ্যাঁ, তো এটাকে কি করি আমরা এমন করে যে প্লাস টি প্লাস এস তার হচ্ছে স্কোয়ার, এটা নিলাম, তাহলে এটার কি করবো একটা মাইনাসও করতে লাগবে, তাহলে টি প্লাস এস তার কত হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে উপরের লাইনটা আর নিচের লাইনটা দেখতো ঠিক আছে কি নাই এখন, ঠিক আছে। তো এই লাইনটা যদি ঠিক থাকে এটাকে একটু কি করে নেই আমরা সাজায় নিই, তাহলে দেখ, তাহলে এটাকে যদি সাজাই একটু কেমন করে পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস কমন নিলাম, হ্যাঁ, তাহলে এখান থেকে কি পাচ্ছিস দেখ ভালো করে, তাহলে এখান থেকে কত গেল এক্স স্কোয়ার, এটা কত আসলো মাইনাস 2 a বি মানে কত হচ্ছে এত, প্লাস কি হচ্ছে বি স্কোয়ার মানে কি হচ্ছে, এখান থেকে কমন নেই, মাইনাস কমন নিলে প্লাস হবে না, তাহলে কত আসবে টি প্লাস এস তার কত হচ্ছে স্কোয়ার আসবে, এটা একটা গেল, ঠিক আছে। আর এখানে কি আছে, তাহলে কোনটা টার্ম গেল, এটা টার্ম গেল, এটা টার্ম গেল, এটা টার্ম গেল, এবার কি পড়ে আছে মাইনাস টি স্কোয়ার মাইনাস কত হচ্ছে এ স্কোয়ার, এটা মানে ভাঙলে কি হয় সনাতন এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস প্লাস কত হচ্ছে 2ab, তাহলে কি কি কাটে মাইনাস টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস, এটাকে যদি সূত্র দেখি সূত্র কি পাচ্ছি, তাহলে এ এ মাইনাস বি, তাই তো, এ মাইনাস বি তার কত হচ্ছে স্কয়ার, আর এইখান থেকে কত আসতেছে প্লাস 2ts। ওকে, কিউট। তাহলে এই যে পুরো জিনিসটা এটা কোথায় বসায় দিতে পারি, এখানে আমরা পুট করে দিতে পারি, তাহলে পুট করলে এখান থেকে আলাদা করে একটু ভালো করে আর কি মাইনাস এক্স মাইনাস কত হচ্ছে টি প্লাস এস তার হচ্ছে স্কোয়ার ই টু দি পাওয়ার 2ts। ওকে, এটার ইকুয়েশন নাম্বার কিছু একটা দিয়ে দে, সাপোজ এ নাম্বার ইকুয়েশন দেই, তাহলে
পুট ইন ইকুয়েশন এ। তাহলে সিম্পলিফাই করলে কি পাচ্ছি দেখ, এই পাশটা লেখা আছে তোদের? কি বললি রুবি? স্যার ওই টি টু দি পাওয়ার এন, এন প্লাস এমটা টি টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার এন। ও হ্যাঁ, এটা এস ছিল না, থ্যাংক ইউ। তাহলে টি টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার কত হবে হচ্ছে এম। দুটো আলাদা আলাদা জিনিস ছিল। ওকে, থ্যাংক ইউ। তো এটা এখানে পুট করে দিই, আমাদের চলেই আসছে, এমনই তো লাগে না? লেগে নে, এইটুকু অব্দি লেখা হইলে বলিস তো আমাকে। সনাতন, দুর্গাপূজার শপিং হলো? এখন হয় নাই? কবে করতেছিস? গার্লফ্রেন্ডকে কিনে দিলি? হ্যাঁ, গার্লফ্রেন্ডকে তো আগে কিনে দিছে সনাতন। বলে শোনা, আমার হোক হোক না হোক নাই, তোমার তো আগে দরকার, তুমি দেবী দুর্গা। অরিজিৎ, তোর শপিং হলো? অরিজিৎ কবে শপিং করবি? মহালয়ার পর? ওকে, অরিজিৎ আগে ট্রেন দেখবে মানুষ কেমন ধরনের জামা কাপড় কিনতেছে। মহালয়া ওয়েট, দেন শপিং। আর আজকে তো আমি বাড়ির সব পুরানা জামাগুলা বের করছি, পুরানা গুলার মধ্যে যেটা অনেক পুরানা ওইটা পরে বের হবো। তাহলে আমি নিজেও ভুলে যাবো যে এটা কবে লাস্ট পড়ছিলাম। আমার রিসেন্টলি একটা এমন কাজ হয়েছে, আমি একটা জিনিস অর্ডার করছি, হ্যাঁ। তো জিনিসটা একটা রেগুলার ওয়েবসাইট না, এমন মানে যেগুলা চেনা পরিচিত আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট ও আজিও ফেজিও এগুলা থেকে না, একটা একটু ইয়ে থেকে ওয়েবসাইট থেকে অর্ডার করছি, হ্যাঁ। না ওইটা ওয়েবসাইটও দেয়, আগেও আমি ওইটা থেকে জিনিস কিনছিলাম। তো ওয়েবসাইটটা থেকে অর্ডার করার সময় ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন প্রচুর অর্ডার করছিলাম ওই ওয়েবসাইট থেকে। ঠিক অ্যাড্রেস না আমি চেঞ্জই করি নাই, পুরো ওই অ্যাড্রেসেই চলে গেছে। আমাকে ইউনিভার্সিটি থেকে ফোন করতেছে, কিরে তোর পার্সেল আসছে, আমি কই পার্সেল আসছে? তারপরে আমি দেখি, আর আমি তো ইয়া পেমেন্ট করে দেই আগে, ঠিক আছে, অনলাইনে পেমেন্ট করে দেই। তো আমার ইউনিভার্সিটিতে চলে গেছে পার্সেল, আর পার্সেল ডেলিভারি করেও থুয়ে গেছে, আমার যে হোস্টেল ছিল হোস্টেলের ঠিকানাটা, ওই হোস্টেলের ঠিকানাটা ডেলিভারি হয়ে গেছে। আমি কই ওখান থেকে আর কে পাঠাবে, ওই পার্সেল গেল, ওই পার্সেল আর পাওয়ার কোনো আশাই নেই আমার। আহ, তাহলে আমরা কি হচ্ছে এখানে আমরা পুট করে দিতে পারি, ঠিক আছে, এগুলো তো লেখা হয়ে গেছে তোদের। তাহলে পুট ইকুয়েশন এ,
তাহলে এই ইকুয়েশনটা কি ছিল, এটা একটু চেঞ্জ হয়েছে, কি ছিল টি টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার কত ছিল এম, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু কত আসলো, এটা আসলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টি প্লাস এস তার হচ্ছে স্কোয়ার ই টু দি পাওয়ার 2t s। কোন ওয়েবসাইট কথাগুলি, ফ্রিডো একটা ওয়েবসাইট আছে না, মাই ফ্রিডো, ওই ওয়েবসাইটটা থেকে। ওকে, এবার দেখ কি আছে। ওকে, সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছিস, সুন্দর কিউটসা একদম জিনিস চলে আসছে। তা আমাদের তো এটা প্রুফ করার জন্য ইন্টিগ্রেশন করতে লাগবে, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড, ঠিক আছে, ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিট। তাহলে এটা কি করে হচ্ছে ইন্টিগ্রেশন করে দে। ওকে, চল ইন্টিগ্রেশন কর। তাহলে আসবে n ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট, m ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট, ইন্টিগ্রেশন কর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এইচ এন এক্স এইচ এম এক্স টি টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার এম এন ফ্যাক্টোরিয়াল এম ফ্যাক্টোরিয়াল ডি এক্স। ওকে, এটা গেল ইকুয়াল টু এই পাশেও ইন্টিগ্রেশন হবে, তাহলে ই টু দি পাওয়ার 2t s, এগুলো তো হবে না, ইন্টিগ্রেশন x এর উপর ইন্টিগ্রেশন হইতেছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস x মাইনাস টি প্লাস s তার স্কয়ার ইনটু হচ্ছে dx। ওকে, সুন্দর গেছে। তো এই ইন্টিগ্রেশনটাকে সলভ করতে লাগবে, সলভ করার জন্য কি গেছে, দেখ এই পাশেরটা তো এটাই ডাইরেক্ট প্রুফ চাইছে, এটা নিয়ে তো কোনো কোশ্চেনই নেই। ওকে, এই পাশে এটা নিয়ে কোনো কোশ্চেনই নেই, এটা যেমন আছে এমনই রেখে দে, একটু সাজা গোছায় রেখে দিতেছি। ইনফিনিটি m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিট ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এইচ এন এক্স এইচ এম এক্স ডিএক্স টি টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার এম বাই এন ফ্যাক্টোরিয়াল এম ফ্যাক্টোরিয়াল, আর কত আসবে ই টু দি পাওয়ার 2t s। দেখ এইটাকে কি করতে লাগবে, এবার ইন্টিগ্রেশন করতে লাগবে না, এটাকে ইন্টিগ্রেশন করার জন্য কি করব, এটা আই লিখে দিলাম, হ্যাঁ এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করে নিতেছি আমি, বারবার না তাহলে এই লাইনটা কে লিখবে। তো এটাকে ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশনটা করে তোরা সবাই বলে অ্যানসারটা, ইন্টিগ্রেশন তাহলে আই ইকুয়াল টু কত আছে, কোনটাকে ইন্টিগ্রেশন করতেছি আমরা, মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিট, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টি প্লাস এস তার কত হচ্ছে স্কোয়ার, তাহলে লেট এক্স মাইনাস টি প্লাস এস ইকুয়াল টু ওয়াই ধরতেছি, তাহলে dx ইকুয়াল টু কত আসলো, dx ইকুয়াল টু dy আসবে। তাহলে এটারও যদি দেখিস x আর y, x যখন ইনফাইনাইট তখন y ও কত আসতেছে ইনফাইনাইট, যখন মাইনাস ইনফিনিট এটাও কত আসতেছে মাইনাস ইনফিনিট। সো i ইকুয়াল টু আসতেছে মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিট, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস, এটা মানে কত হচ্ছে y মাইনাস y স্কয়ার, আর এটা কত হচ্ছে মাইনাস ওয়াই ডিওয়াই মানে কত হচ্ছে ডিএক্স, তাহলে ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই, এটা ইজিলি আমরা লিখতে পাই, এতটুকু কোনো প্রবলেম লেখা যায়। ওকে, ভেরি গুড। তো এইটুকু যদি লেখা যায়, ওকে, তো এটা এখন কি ধরনের ফাংশন পড়ছে, কিছুদিন আগেই অনলাইনে তোরা যারা যারা আসিস, এটা কি ফাংশন দ্বারা ডেরিভেটিভ করতে পারি বলতো, এটা ডেরিভেটিভের অ্যান্সারই কত আসে মনে আছে কারো, এটা একটা অড ফাংশন না ইভেন ফাংশন, আমাকে এইটুক বল, অড ফাংশন না ইভেন ফাংশন, ওয়াই কে এটা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেটিং হচ্ছে না, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই পুট করে দেয়, তাহলে কত থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি প্লাস ওয়াই, তাহলে যে ফাংশন আছে ওটাই থাকবে, তাহলে অবভিয়াসলি এটা কি একটা ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আই ইকুয়াল টু
এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইভেন ফাংশন মানে কি বোথ সাইডে কি আসবে, সাপোজ এটা একটা কি ইভেন ফাংশন, এই দিকেও যেমন এই দিকেও অমন দেখতে, তাহলে বোথ সাইডে সেম, তাহলে আমরা কি এই দিক থেকে অর্ধেক নিতে পারি ফুরিয়ার সিরিজে যে কাজটা আমরা করি। তোরা এখনো ফুরিয়ার করিস নাই, যারা এখানে 55 আসিস তোরা ফুরিয়ার 2 দিন পরেই করাবো তোদের, ওকে? যারা ফুরিয়ার করছিস তোদের আমি এগুলো ডিটেলসে শেখাইছি। তাহলে কি হচ্ছে দেখ, এই দিক থেকেও এইটা দেখতে যেমন এই দিক থেকেও এইটা দেখতে কি সেমই আছে না? তো আমি যদি এইখান থেকে লিমিট নিয়ে এইখানে অব্দি কাজ করাবার দিয়ে এইখান থেকে এইটুকু অব্দি কাজ করি, তারপরে 2 দিয়ে গুণ করে দেই, একই আসবে না? তাই তো? তাহলে এটা কাজ করতে পারি, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, 0 থেকে কি করে দেই ইনফিনিট করে দেই, এটা তো আর মাইনাস কত হচ্ছে ওয়াই স্কয়ার ইনটু কত আসবে ডিওয়াই। এটা দেখতো একটা কি বলছে গামা ফাংশন, গামা ফাংশনের ফর্মুলা বসায় দে, তাহলে গামা ফাংশনের ফর্মুলা কত আসবে, এখান থেকে 2 আসবে, আর গামা ফাংশনের অনুযায়ী কি আসবে 1/n আসবে, তাহলে 1/n মানে কত আছে 1/2, তাহলে 1 বাই কত করে দিলি 2 করে দিলি, গামা m প্লাস 1 m মানে কত হচ্ছে 0 প্লাস কত হচ্ছে হাফ বাই কত আসতেছে হাফ, হাফ কিসের এখানে 2 সরি, ইনটু কত আসতেছে 2 আসতেছে, বাই কত হচ্ছে 2, তারপরে আলফা, আলফা মানে কত আছে এখানে আলফা মানে হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার কত আছে 0 প্লাস 2 বাই কত আসতেছে 2 আসতেছে, ওকে? না এটা মানে কত আসতেছে দেখ, যদি ইয়ে না দেখিস ফর্মুলাটা কি ছিল আমি ফর্মুলাটা মনে করাই দেই। গামা ফাংশনের ফর্মুলা 0 থেকে কত হচ্ছে ইনফিনিট, এটা একটা স্পেশাল ফর্মুলা শেখাইছিলাম তোদের, x টু দি পাওয়ার m e টু দি পাওয়ার মাইনাস আলফা ইনটু কত হচ্ছে x স্কয়ার, এটা হচ্ছে আলফা কোনো একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n ইনটু dx ইকুয়াল টু ফর্মুলা কি শেখাইছিলাম 1 বাই হচ্ছে n, তারপরে হচ্ছে m প্লাস 1 বাই n বাই হচ্ছে আলফা টু দি পাওয়ার হচ্ছে m প্লাস 1 বাই n। তাহলে এখানে দেখ তো কি আছে x আছে এখানে নাই, তার মানে x টু দি পাওয়ার কত লেখা যায় মানে y টু দি পাওয়ার কত লেখা যায় 0 লেখা যায় না? তাহলে হচ্ছে m এর মান কত 0, তাহলে 0 ও প্লাস সূত্রের কত হচ্ছে 1 বাই n এর মান কত দেখ তো মাইনাস মাইনাস আলফা ইনটু x টু দি পাওয়ার n, তাহলে আলফা ইকুয়াল টু কত আছে 1 আছে, y টু দি পাওয়ার কত আছে n মানে x টু দি পাওয়ার n, তাহলে এটা কত আছে 2 উপরে আছে 2 আছে, তাহলে হচ্ছে উপরে 2 আছে এটা হচ্ছে 1 যাবে, ঠিক আছে 1 যাবে। তো এটা থেকে কত হলো 2 2 কাটলো, 1 এর পাওয়ার যতই হোক কত আসবে 1 ই আসবে, আর উপরে কত হচ্ছে গামা হাফ, গামা হাফ মানে কত রুট পাই, তাহলে এটার অ্যান্সার কত আসলো হচ্ছে রুট পাই আসলো, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে রুট পাই, ওকে? তা গামা ফাংশন তোদের আমি শেখাইছি, গামা ফাংশন দিয়ে কি করে দিলাম ইন্টিগ্রেশন করে দিলাম, সিম্পল জিনিস, ওকে? যারা এখনো গামা ফাংশন করিস নাই তোদের তোদের আছে গামা ফাংশন এখন করাইছি এখন অবধি, তোদের কোন সেমিস্টারে তো আছে কোন সেমিস্টারে তো আছে, ওকে? যে সেমিস্টারে থাকবে ওই সেমিস্টারে তো থাকবে, তখন বুঝবি তোরা। তো গামা ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর গামা ফাংশনের এটা একটা স্পেশাল ফর্মুলা লেখাইছিলাম। হ্যাঁ ভেরি গুড রুবি, কথা বলি ইভেন্ট ফাংশন ছিল, ইয়েস। তো তোদের বেশিরভাগ লোক বলে দিবে এটা স্পেশাল ফাংশন এ ও বহুত কিছু বলে দিবে, আমি তোদের একদম কয়েকদিন আগেই করাইছিলাম গামা ফাংশন বিটা ফাংশন। লেগে নে, এখানে পুট করে দেবো, লেখা হলে বলিস একটু, পুট করে দেই অ্যান্সার চলে আসবে। তোরা একটা জিনিস দেখ, আমাদের যে প্রুফটা চাইছিল সেই প্রুফের ক্ষেত্রে একটা কিন্তু ইন্টারেস্টিং জিনিস, যে রুট পাই এর দরকার ছিল এখানে, টু টু দি পাওয়ার এন এন ফ্যাক্টরিয়াল রুট পাই, রুট পাইটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করে এখান থেকে অলরেডি চলে আসছে। লেখে নে লেখে নে। লাগাইলে জানাস।
লেখ পুট ইন ইকুয়েশন বি। তো পাচ্ছি আমরা n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট সামেশন m 0 থেকে ইনফিনিট মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিট e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার h nx h mx dx t টু দি পাওয়ার n s টু দি পাওয়ার m বাই n ফ্যাক্টোরিয়াল m ফ্যাক্টোরিয়াল এটা ইনটু রুট পাই। তাহলে এটাকে লেখা যায়, ওকে একবার আমি লিখে দেই। তাহলে ই টু দি পাওয়ার 2ts, ই টু দি পাওয়ার 2ts কে কেমন করে লেখা যায় বল, তোরা জানিস? সামেশন n ইকুয়াল টু কত হচ্ছে 0 থেকে ইনফিনিট। এর আগের দিন আমি করাছিলাম, যদি মনে না থাকে আমি করাচ্ছি। 2st টু দি পাওয়ার কত হচ্ছে n বাই কত হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আর আই এর ভ্যালু কত আসলো এখানে হচ্ছে রুট পাই আসলো, ঠিক আছে? আই এর ভ্যালু রুট পাই আসছে, তাহলে আই এর ভ্যালু কত দেয় রুট পাই দিয়ে দেয়। যারা যারা বুঝতেছিস না যে কোথায় থেকে আসলো এই জিনিসটা, তোদের আমি বোঝাই দেখি। এর আগের দিন আমি তোদের করাইছিলাম একটু ছোট্ট কিউটসা একটা জিনিস শেখাইছিলাম, যে দেখ ভালো করে এখানে আমি নোট দিয়ে করাই দিতেছি। ই টু দি পাওয়ার এক্স এর যদি তোরা পাওয়ার সিরিজ সলিউশন দেখিস, পাওয়ার সিরিজ সলিউশন কত হয় এক্স টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 2 বাই কত হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 3 বাই কত হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এমন করে চলতে থাকে। তাহলে এটাকে একবারে লেখা যায় কি হচ্ছে n ইকুয়াল, এমন লাগতেছিল মানে সেই হিট লাগতেছিল, পাঁচটা শুসনে আবার, ঠিক আছে? আমার পকেটটা না হঠাৎ করে কি গরম লাগতেছে, আমি কি বাসটা শৈলে আমার পায়ে দেখা গেল নিচটা পুরো খুলে পড়ে গেল। ওকে, তারপরে আমি হুইল চেয়ারে বসে বসে তোদের পড়াইতে লাগতেছে। তো এমন করিস না মাইক, হ্যাঁ? ভয় পেয়ে গেছিলাম আমি, এত গরম লাগতেছে কেন। হ্যাঁ, এটাকে কি লেখা যায় দেখতো? তাহলে এমন করে লেখা যায় এক্স টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n, লেখা যায় না? তাহলে এটার এই এক্স এর জায়গায় কি বসায় দে ই টু দি পাওয়ার 2st, তাই তো? তাহলে 2ts, এক্স এর জায়গায় 2ts বসাই দিলাম, তাহলে কত হবে n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট ইনফিনিট, এক্স এর জায়গায় কত বসাইছিস 2ts টু দি পাওয়ার কত আসবে n বাই কত হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই তো আমি এখানে লিখলাম, লেখা যায় তার মানে, কোনো প্রবলেম নেই। ওকে, তো এবার তাহলে করে দেয় শেষ। ছোট কিউট সা জিনিস এইটুকুই ছিল। দেখতো এইটুকু লেখা যায়, লিখতে পারি আমি?
এটার পরে তো কিছুই নাই, আমি জিরো দিয়া যেটা ইচ্ছে তাই লিখলাম, ঠিক আছে, জিরো দিয়া যেটা ইচ্ছে তাই লিখলাম, ঠিক আছে। এবার কম্পেয়ার কর, কম্পেয়ার করিস, কম্পেয়ার জল করিস টি টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এস এর কোএফিসিয়েন্ট কে কম্পেয়ার কর, ঠিক আছে, কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার কি হচ্ছে এন আর টি টু দি পাওয়ার এস, টি টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এম, তাহলে এই পাশে তো আছে কিন্তু এই পাশে কত আছে, জিরো আছে না, তাহলে ইকুয়াল টু কত হবে, জিরো হবে। তাহলে কম্পেয়ার করলে এটা কি হচ্ছে কোএফিসিয়েন্টটা ওঠায় না, এটা ইকুয়াল টু কত পাবে হচ্ছে জিরো পাওয়া যাবে। তাহলে কত হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার এইচ এন এক্স এইচ এম এক্স ডিএক্স বাই কত আসবে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এম ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এইদিকে কত পাবি, জিরো পাবি। তাহলে এটা কত হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার এইচ এন এক্স এইচ এম এক্স ডিএক্স, এটা এদিকে নিয়ে গেলে কত হবে, জিরো হবে। তাহলে একটা প্রুফ হচ্ছে কি হয় নাই দেখতো ভালো করে, এখানে এন আর এম কি হচ্ছে আলাদা, তাহলে এম আর এন আলাদার জন্য এটা কি আসলো, একটা এক্সপ্রেশন আসলো, ঠিক আছে, এটা এক্সপ্রেশন নাম্বার কি দিলাম, 1 দিলাম। এবার আমি কি ধরতেছি দেখ, এম ইকুয়াল টু এন নিতেছি, এম ইকুয়াল টু এন নিলে এটা কি আসবে দেখতো, তাহলে এম ইকুয়াল টু এন নিলে টি টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার কত আসবে এন, এটাই এটার সমান হবে না, টি টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার কত আসবে এন আসবে, ঠিক আছে। তাহলে ফর যাক ফর এন ইকুয়াল টু কি নিতেছি, এম নিতেছি, তাহলে এন ইকুয়াল টু এম এর জন্য কি আসবে, এটা দেখ দুইটা সামেশনের দরকার নাই কিছুই, তাহলে কি হবে তোরা নিজেরাই বল, মাইনাস ইনফিনিটি থেকে কত হচ্ছে প্লাস ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে এক্স স্কয়ার, কত হচ্ছে এইচ এন এক্স আর কত আসবে এইচ এন এক্স, ঠিক আছে, ইনটু কত আসবে ডিএক্স, আর নিচে কত আসবে, নিচে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এম ফ্যাক্টোরিয়াল এম ও মানে কত হচ্ছে এন এই এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এই দিয়ে কত হবে, তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার এন রুট পাই, ঠিক আছে, বাই কত আসবে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, আসবে কি আসবে না, রুট পাই টু টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল, এখানে একটা এন ফ্যাক্টোরিয়াল কাটলো, তাহলে কি পড়ে থাকতেছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে এক্স স্কয়ার, তাহলে হচ্ছে এইচ এন এক্স তার কত হচ্ছে স্কয়ার ইনটু কত হচ্ছে ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে টু টু দি পাওয়ার এন রুট পাই এন ফ্যাক্টোরিয়াল, এটাও মিলছে কি মেলে নাই, এটাই তো ছিল এম নট ইকুয়াল টু এন এর জন্য এটাই ছিল, সরি এম ইকুয়াল টু এন এর জন্য এটা ছিল, এটা কি তো নরমালাইজড কন্ডিশন বলি, আর এটা কি ছিল অর্থোগোনাল কন্ডিশন, তাহলে এটা কি গেল হচ্ছে 2 গেল, ঠিক আছে। তো আমরা কি পেলাম, সো সো আমার মার্কার পড়ে গেছে নিচে, আমি খেলবো না, পুরো গব্বরের ভিতরে মার্কার পড়ে গেছে, কষ্ট, দাঁড়া একটু তোরা সবাই মার্কার বের করবো কেমন করে আমি এখান থেকে, হাঁপায় গেছি ভাই মার্কার বের করতে গিয়া। তাহলে কম্বাইনিং ইকুয়েশন 1 and 2 কি পাইতেছি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার এইচ এন এক্স এইচ
mx dx ইকুয়াল টু 0 আসবে যখন m ইকুয়াল টু কি ছিল, ইফ m নট ইকুয়াল টু কি হচ্ছে n। এটার ক্ষেত্রেই দেখলাম m নট ইকুয়াল টু n এর জন্য কত আসলো, 0 আসলো। আর এটার ইকুয়াল টু কত আসলো, 2 টু দি পাওয়ার n রুট পাই n ফ্যাক্টোরিয়াল ইফ m ইকুয়াল টু কি নিছি, m ইকুয়াল টু n নিছি। ঠিক আছে, এটাই তো প্রুফ করা ছিল। তোরা একটা দেখ m ইকুয়াল টু n বসায় দে, তাহলে এটাই তো স্কয়ার, এটাই তো এইটা পাইলাম। ঠিক আছে না, তাহলে এটাই হচ্ছে অর্থোগোনালিটি কন্ডিশন গেল। এটার ক্ষেত্রে একটাই জিনিস মাথায় রাখবি, লিমিট কি যাচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি লিমিট যাচ্ছে। ওকে, লেগে না, কোথাও বুঝতে অসুবিধা হলে বলিস তোরা। ওকে, কথাগুলো বুঝছিস, কোথাও প্রবলেম? আমি একদম এ টু জেড অবধি করাইছি রে, তোদের কেউ এমন করে করাবে না। প্রত্যেকটা ইন্টিগ্রেশন কোথায় থেকে আসে, প্রত্যেকটা জিনিস কোথায় থেকে আসে, পাওয়ার সিরিজ সলিউশন যা কিছু আছে একদম এ টু জেড রেডি করে দিতেছি তোদেরকে। বুঝছিস, ভেরি গুড। তো শোন, তোদের হারমাইট পলিনোমিয়ালের যতগুলা প্রপার্টিস ছিল সব প্রপার্টিস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোরা যদি দেখিস ফার্স্টে আমি হারমাইটের কি করাইছিলাম, সলিউশন করাইছিলাম। ওকে, মনে আছে না, হারমাইটের সলিউশন উইথ পাওয়ার সিরিজ সলিউশন। তারপরে ওর পলিনোমিয়াল লেখাছিলাম অড ফাংশনের জন্য, ইভেন ফাংশনের জন্য। দেন তারপরে আমি তোদের করাইছিলাম রোড্রিক ফর্মুলা করাইছিলাম, জেনারেটিং ফাংশন করাইছিলাম, আজকে রেকারেন্স রিলেশন সবগুলা প্রুফ করাইলাম, অর্থোগোনালিটি প্রপার্টি টেস্ট করাইলাম। ওকে, আর কি চাস তোরা, সব হয়ে গেছে। এটা কি হলো? কথা বলি, আমার চোখের প্রবলেম বলতে আমার চোখের ক্ষেত্রে একটাই জিনিস, অ্যালার্জি আছে বুঝছিস। আমাকে নর্মালি 0 পাওয়ারের আমার গ্লাস ইউজ করা উচিত, কিন্তু আমি না গ্লাস ইউজ করতে পারি না বেশিক্ষণ। তো ড্রপ ইউজ করতেছি, চোখের এমনি তেমন কোনো প্রবলেম নাই, আরো হয়তো 2 দিন পরে খসখস করবে, আবার ড্রপ ইউজ করতে লাগে। তো সব থেকে পার্মানেন্ট সলিউশন হচ্ছে আমার একটা 0 পাওয়ারের কিছু সানগ্লাস ইউজ করা উচিত। কারণ এখান থেকে না প্রচুর যখন মার্কার দিয়ে লেখি ড্রাই আসে আর কি, ওই ড্রাই গুলা খুবই খারাপ আর কি, আমার চোখের জন্য অ্যালার্জি আসে। অরিজিৎ, এই তো নর্মালাইজেশন, এটাই নর্মালাইজেশন। ঠিক আছে, নর্মালাইজেশনের ক্ষেত্রে যেমন 1 হয়, ওইটার স্কেলটা এটা হচ্ছে 1। চলো নেক্সট কোশ্চেন, এটা তাহলে লেখা আছে প্রুফড, সবাই লিখছিস? এবার লাগ সো দ্যাট একটা প্রবলেম আসে এখান থেকে, সো দ্যাট কোশ্চেনটা এমন আছে, ডি টু দি পাওয়ার এম, মানে অবভিয়াসলি ডি টু দি পাওয়ার এম বলতে এখানে আমি mth ডেরিভেটিভ অফ এইচ এন এক্স বলতেছি। হারমাইট পলিনোমিয়ালের mth ডেরিভেটিভ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m n ফ্যাক্টোরিয়াল বাই
n minus m factorial is n minus n into x when m less than n. তো এটা প্রুফটা করতেছি। প্রুফটা তোরা বল তো কোথা থেকে শুরুয়াত করব। কোশ্চেনটা ভালো করে দেখ, এমন নজরে দেখ তোর সব থেকে এখনকার অবধি বেস্ট ক্রাশ, ঠিক আছে, বা তোর জীবনে সব থেকে বেস্ট ক্রাশ আসবে তার কথা ভাব, তার ছবিটা ভাব, তার সুন্দর সুন্দর চোখগুলোর কথা ভাব, তার সুন্দর সুন্দর কি হচ্ছে কি বলে চুলগুলোর কথা ভাব, তার সুন্দর হৃদয়টার কথা ভাব। ওকে, ভাবতে থাক, এইখানে আছে। এগুলা দেখার পরে মনের সাথে কানেকশন আন, তারপরে বল কোথায় থেকে শুরুয়াত করব। এটা দেখার পর বল একটু সবাই শুরুয়াত কই থেকে হওয়া উচিত। একটু ভালো করে বোঝার চেষ্টা কর যে কি আছে ফর্মুলাটাই, মানে কি প্রুফ করতে দিছে। কি থেকে স্টার্ট করবো বল, কেউ তো বল। বলবি না, রাগ করলি? ওকে, বল বল দাদারি। তোদের দেখ প্রুফটার ক্ষেত্রে এইদিকে দেখ একটু, তোদের না ক্রাশের দিকে নজর, যে নজরে তাকাস সেই নজরের মধ্যে কিছু একটা প্রবলেম আছে, ইমপিওর নজর। তোরা বাজে নজরে তাকাস। ক্রাশের দিকে কেউ যদি অনেস্টি সহকারে একদম পিওর নজরে তোরা তাকাইতিস, তাহলে কিন্তু এটা বুঝতে পাইছিস তোদের নজরের মধ্যে কিছু তো প্রবলেম আছে। তোরা হয়তো সুন্দর চোখগুলোর দিকে না তাকায় খুব বাজে বাজে কি যে করতেছিস। তো এইদিকে দেখ, তো সব থেকে সুন্দর ভাবে যদি একদম পিওর মন থেকে তাকাইস তাহলে বুঝতে পাইতিস যে কি দেওয়া আছে, আমাদের একটা হারমাইট পলিনোমিয়াল দেওয়া আছে এইচ এন এক্স, তার কি চাইছে mth ডেরিভেটিভ চাইছে, তাই তো। তাহলে এমন কিছু থেকে স্টার্ট করব যেটার কি আছে, ডেরিভেটিভ সম্বন্ধে জানা আছে। তাহলে ডেরিভেটিভ সম্বন্ধে জানার সব থেকে ইজি, আমরা যেটা নর্মাল ইউজ করি সেটা কোনটা ইউজ করি, ফার্স্ট জেনারেটিং ফাংশন। কারণটা ফার্স্ট জেনারেটিং ফাংশনটা কি ছিল, এইচ প্রাইম এক্স, এইচ এন প্রাইম এক্স। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এইচ এন এক্স ওটাই তো ছিল, ওটা থেকেই স্টার্ট করব। তাহলে দেখ উই হ্যাভ, হ্যাঁ তোরা লাগি স্যার হ্যাভ, আমরা তো বলতে পাইতেছিলাম না, কারণটা আমরা হচ্ছে অন্য দিকের দিকে, অন্য কারো দিকের দিকে বাজে ভাবে তাকাইতেছিলাম। তো স্যার একমাত্র পিওর নজরে তার ক্রাশের কথা ভাবতেছিল, তার জন্য স্যার বুঝতে পাইছে, আমরা বুঝতে পাইনি। তো এমনকি লিখতে পারিস, তো এটার কি হবে, আমরা জানি এইচ এন প্রাইম এক্স ইকুয়াল টু কত ছিল 2, কারো মুখস্থ হয়েছে বল, 2n h n minus 1 into x। তো এইটাই মানে কি, দেখ কেউ যদি এটার সাথে চেনা জানা না লাগে তোদের জন্য বলতেছি, এটাই মানে এইটা, এইটুক তো বুঝিস, প্রাইম দিছি মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে না, এটাই মানে এইটা, বুঝছিস, তাহলে ভেরি গুড। তাহলে এটা গেল, এবার এটা সেকেন্ড ডেরিভেটিভ করবি। সেকেন্ড ডেরিভেটিভ করলে কত আসবে বলতো, এটা কত হবে, এইচ এন এক্স। তাহলে এটার আরেকবার ডেরিভেটিভ করবি, আরেকবার ডেরিভেটিভ করলে কি আসবে, তাহলে 2n তো কনস্ট্যান্ট, তাহলে 2n কোথায় আসলো, বাইরে আসলো। তারপরে কি হবে, ডি বাই ডিএক্স এইচ এন মাইনাস 1 ইন্টু কত হচ্ছে এক্স গেল। এবার দেখ ভালো করে, এইটা মানে কত, এইটা এটার থেকে লিখতেছি, হ্যাঁ এটার থেকে মানে একই জিনিস, কিন্তু এবার কত লাগবে, এটার ডেরিভেটিভ এটা আসছে, কিন্তু আমার কত লাগবে, এন এর জায়গায় কত লাগবে, এন মাইনাস 1। তাহলে এইখানে এন এর জায়গায় কত করে দে, এন মাইনাস 1 দ্বারা রিপ্লেস করে দে, তাহলে কত আসবে, এইদিকে দেখতো, এটাকে এন রিপ্লেসড বাই কত হচ্ছে এন মাইনাস 1, তাই তো। তাহলে কি আসবে বলতো, এটার থেকে কি লিখতে পারি সনাতন নিজে বল, ডি বাই ডিএক্স, এখানে কত আছে এইচ, এন এর জায়গায় কত লিখবি, এন মাইনাস 1 এক্স, তাই তো, ইকুয়াল টু এইদিকে এন এর জায়গায় কত লিখবি 2 এন মাইনাস 1,
আর এইদিকে কত, এন এর জায়গায় এন মাইনাস কত লিখবি, 1 লিখবি, তাহলে এইচ এন মাইনাস কত আসবে, এইচ এন মাইনাস 2 ইন্টু এক্স, আসবে কি আসবে না? তাহলে এইটা যদি লিখিস তাহলে কত লিখবি, 2n, তারপরে এটা কত লিখবি, 2 ইন্টু কত হচ্ছে n মাইনাস 1, আর কত এইচ n মাইনাস কত 2 ইন্টু এক্স, এটাই তো এইচ n মাইনাস 2 ইন্টু এক্স। ওকে, তো এটা থেকে আসবে 2 2 কত লিখতে পারিস, 2 স্কোয়ার n ইন্টু কত হচ্ছে n মাইনাস 1 এইচ n মাইনাস 2 ইন্টু কত হচ্ছে এক্স লিখবি। তাহলে এটা থেকে কি গেল, d2 dx স্কোয়ার ইকুয়াল টু এইচ nx ইকুয়াল টু এটা আসলো। তাহলে সিমিলারলি যদি 3 এর জন্য করিস, 3 এর জন্য কি হবে বল, 3 এর জন্য করলে কি আসবে সিমিলারলি, তাহলে d3 বাই dx কিউব এইচ nx মানে হচ্ছে থার্ড ডেরিভেটিভ, তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার 3 হবে না, দ্বিতীয় ডেরিভেটিভ করলাম তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2 আসছে, তাহলে থার্ড ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার 3 আসবে। একই ভাবে করতে পারিস n ইনটু n মাইনাস 1, তারপরটা কত হবে n মাইনাস কত হবে 2, h কত হবে n মাইনাস 3 ইনটু কত হবে x হবে। তাহলে এমন করে আমাদের কত নাম্বার ডেরিভেটিভ লাগবে, mth নাম্বার ডেরিভেটিভ লাগবে। তাহলে দেখ সিমিলারলি mth ডেরিভেটিভ কত আসবে দেখ তো একবার এইদিকে, তাহলে কত dm dx টু দি পাওয়ার কত আসবে m h n x, তাহলে mth যখন ডেরিভেটিভ করব তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার m, 3 এর জন্য সিরিজ ছিল m এর জন্য m হবে, এটা কতগুলো চলতে থাকবে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2, তারপর কত হবে n মাইনাস 3, এমন করতে কতগুলো যাইতে থাকবে। দেখ তো একটা জিনিস এইদিকে দেখ সবাই, থার্ড ডেরিভেটিভ করছি কত পাইছি আমরা n মাইনাস 2 অবধি পাইছি, তার মানে আমরা যদি ফোর্থ ডেরিভেটিভ করি তাহলে কত পাবো n মাইনাস 3 অবধি পাবো, তাহলে একটা করে কম পাচ্ছি না, একটা কম পাওয়ার বুদ্ধি মানে কি এমন করে চলতে থাকবে। তাহলে m ডেরিভেটিভের জন্য কত পাচ্ছি n মাইনাস m প্লাস 1 না, বুঝছিস তো, প্লাস মাইনাস আছে প্লাস 1, তাহলে একটা কি পাইতেছি আমরা কম পাইতেছি। ঠিক তেমনি এটা আবার কত হচ্ছে যততম ডেরিভেটিভ করতে অতই পাইতেছি, তাহলে এইচ n মাইনাস থার্ড এর জন্য কত পাইছি থার্ড পাইছি, তাহলে m এর জন্য কত পাবো m পাবো ইনটু কত গেল x পাবো। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটাকে এবার সাজাই লাগ, এটাকে দেখ ফ্যাক্টোরিয়াল কমতেছে কমতেছে একটা করে কি হচ্ছে কমেই যাচ্ছে, তাহলে এটাকে কি লেখা যায় 2 টু দি পাওয়ার কত হচ্ছে m, ঠিক আছে, আর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে অবভিয়াসলি একটা এখানে বেশি আছে তার জন্য কত আসলো n মাইনাস m ফ্যাক্টোরিয়াল, আর কত হচ্ছে h n মাইনাস m ইনটু কত হচ্ছে x। তা এটাই তো প্রুভ হয়ে গেল, এটাই চাইছিল আমাদের কাছে। তাহলে 2 টু দি পাওয়ার m n ফ্যাক্টোরিয়াল n মাইনাস m ফ্যাক্টোরিয়াল h n মাইনাস m x, মন খুশি করে লেগে দে হেন্স প্রুফড, এটা পরীক্ষায় আসতে পারে তোদের। ওকে, তাহলে লেগে দে অনেক কষ্টের পর ভেবে ঠেবে না পাওয়ার পর স্যারের বুদ্ধি দ্বারা আমরা করিয়া পাই, ঠিক আছে প্রুফ করিয়া ফেলছি, তেমন করে লেখা দে। রবি কি বললি, তুই বলতে যাচ্ছিলি রেকানেস রিলেশন থেকে স্টার্ট হবে, তার মানে রুবি ওর ক্লাসের দিকে ভালো নজর মোটামুটি ভালো নজরে তাকাইতেছে একটু একটু। ওকে, মানে তাকানোর চেষ্টা করে মন থেকে, বলে আমি ভালো নজর তাকাবো কিন্তু মাঝে মাঝে একটু এইদিকে ওইদিকে সরে যায়। এটা যদি ভালোর স্কেল হয় ভালোর স্কেল থেকে একটু এইদিকে চলে যায় একটু এইদিকে চলে যায়, ওটা কোরিওলিস ফোর্সের জন্য হয়। ওকে, তো তোর মনটা অ্যাকচুয়ালি সোজাই যাইতে থাকে, তোরা তো জানিস না যাওয়ার সময় যদি রোটেট করতে থাকে মনটা, রোটেট করার সময় কি লাগবে তোকে সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে, আর রোটেশনের মাধ্যমে যদি একটা মোশনে থাকে আরো, ঠিক আছে, তো রোটেশনের মধ্যে যদি মোশন থাকে তখন কোরিওলিস ফোর্স লাগবে। তো মনটা ঘুরতে ঘুরতে যাওয়ার সময় মাঝে একটু কোরিওলিস ফোর্সের জন্য বাইকে যায়। কথাগুলির ক্রাশেই নাই, এ রাম তোর জীবন তাহলে তো বরবাদ, ক্রাশ না থাকলে জীবন বরবাদ। হ্যাঁ, তোর ক্রাশের বদলে কি এবার ক্র্যাশ করে যাবে কথাগুলির জীবন,
ঠিক আছে, আমি আমি একবার এই এই কাজ করছিলাম রে, একটা কোর্স পাবলিশ করছি, ক্র্যাশ কোর্সের জায়গায় ক্রাশ কোর্স হয়ে গেছিল। আমার একটা বন্ধু ফোন করে বলে, তুই যে ভিডিওটা দিছিস, যে পোস্টারটা তৈরি করছিস ওইখানে ক্রাশ কোর্স কি জিনিস, আমি কেন কি হইলে তারপরে বুঝলাম ও দুইটা চলে গেছে। শ্রাবণী, অনলাইনে তোকে প্রথমবার লাইভ ক্লাসে দেখলাম, কেমন আছিস বল, একটু ইন্ট্রোডাকশন দে। শ্রাবণী আমার একটা ছোটবেলার বন্ধু, বন্ধু মানে সকাল বান্ধবী বলতে পারিস, মানে বন্ধু বান্ধবী যেটাই বল, ঠিক আছে। ওকে ডাকনাম অনেকদিন পরে তোর নামটা দেখে মনে পড়লো, ওকে আলু বলে ডাকতাম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তোরা এই আলু মানে জানিস তো না, কম্পিউটারের মধ্যে ইউজ করি আমরা, আলু বলতে ওই আলু পটাটোর কথা বলি নাই, হ্যাঁ, ঠিক আছে। বান্ধবীটা ও এখন হচ্ছে কি বলে, আরে সেন্ট্রাল ইউনিভার্সিটি আসে না আসামে, আসাম ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে ও ফিজিক্সে। তো এই আলু কিন্তু এলু আলু, হ্যাঁ, কম্পিউটারের ক্ষেত্রে ফুল ফর্ম কারো মনে আছে? তো ও ভালো ফিজিক্স পাইতো, ওই জন্যই ভালো। শ্রাবণী তোকেও বলতেছি, তোকে পটাটো হিসেবে বলতেছি না, ভালো ফিজিক্সের ব্রেন হিসেবে বলতেছি, কম্পিউটারাইজড ব্রেন হিসেবে বলতেছি। শ্রাবণী ভালো আছিস? ভেরি গুড। কোথায় তোর বাড়ি, কোথায় শ্রাবণী? আমি কেমন আছি? আমি তো একদম ঝাকাস, পূজা আসতেছে ভাই, পূজার আগে তো খারাপ থাকার কোনো কোশ্চেনই নাই, জাস্ট খালি এনজয়, মজাদার উপায়ে আছি, মজাদার আছি। তোরা অনেকজন আসিস যাদের আমি কোনোদিন লাইভ ক্লাসে দেখি নাই, যেমন আজকে লাইভ ক্লাসে একটু তোদের নামগুলো দেখি। সাপোজ বেশি ইউনিভার্সিটি দেখি না, বর্ধমান ইউনিভার্সিটি দেখতেছি। এক সেকেন্ড, আমি বর্ধমান ইউনিভার্সিটির লাইভ ক্লাস করিস না, বাট কোর্সে অনেকগুলো আসিস, এমন কে কে আসিস একটু দেখে দিতেছি। বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টার না এখন তোরা? এমন হচ্ছে কেন? নামগুলাই আসতেছে না, আসবে আসবে। আমার ওয়াইফাই না পাগলা হয়ে গেছে একটু। বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টারে এখন অব্দি কাকে কাকে লাইভ ক্লাসে দেখি নাই। অরিজিৎ লাইভ ক্লাস করিস, অর্ক, অর্ককে এখনো অব্দি লাইভ ক্লাসে দেখি নাই, জানি না তোদের কি প্রবলেম, রেকর্ডেড গুলো দেখতেছিস ঠিকঠাক করে আশা করি। অর্ক, যেদিন রেকর্ডেড দেখবি আমাকে কমেন্ট সেকশন মানে মেসেজ করে দিস কেমন আছিস, একটু তোকে আজকে জিজ্ঞেস করে রাখলাম, ওকে। তারপরে হচ্ছে রুবি লাইভ ক্লাস করতেছিস, সৈকত তোকেও লাইভ ক্লাসে এখন অব্দি মনে হয় দেখি নাই। শ্রাবণী ফার্স্ট টাইম দিদি, নমস্কার, ঠিক আছে, ফার্স্ট টাইম আসলেন। তারপরে হচ্ছে তোর নাম কি, এস কে মন্টাস, মনের মধ্যে তাস আছে, তাস হোটেল, তো মনের তাস হোটেলের মালিক, ঠিক আছে, কেমন আছিস তোরা? সৌমেন, সৌমেন, সৌমেন আছিস? তোদেরকে এখনো লাইভ ক্লাসে দেখি নাই, বাকিদের লাইভ ক্লাসে তো দেখছি, বাট তোদেরকে এখনো দেখি নাই। হ্যাঁ শ্রাবণী, বর্ধমানে তো জানি, বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিস, ওইদিকে আশেপাশেই হবে। বর্ধমানের কোথায় বাড়ি তোর? রুজিনা, তোর বাড়ি যেন কোথায়? বাংলাদেশের বর্ডারে থাকিস না? বাংলাদেশের বর্ডারে না, কোথায়? গিদালদা, ওই আর বর্ডারে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তোদের বাড়ি থেকে বর্ডার কত দূর? যাইস নি এখনো? যাইস একদিন, ধাক্কা মেরে ফেলাই দেবো ওইদিকে টিক করে। ওকে, ওকে। কামারপাড়া, ওকে, ভেরি গুড। যাই হোক শোন, তো আজকে কয়টা কথা তোদের জন্য ইম্পর্টেন্ট কথা শোন, এখন সবাই, সবাই একটু তাকা, তোদের আশা করি এটা প্রুফ হয়ে গেছে, পরীক্ষা এটাই আসে। তো আমরা স্পেশাল ডিফারেন্সিয়াল ফাংশনের এখন অবধি যেটা ছিল সেটা লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াশোনা করছিলাম। লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যতগুলো প্রবলেম ছিল, যত ধরনের আমাদের থিওরি ছিল, সব হচ্ছে। যেমন লেজেন্ডার ডিফারেন্সিয়াল একটু মনে করে দেখ, আমরা প্রথমে দেখছি ওটা অর্ডিনারি রেসপেক্টে করব না, হচ্ছে মানে সিঙ্গুলার পয়েন্ট হবে না অর্ডিনারি পয়েন্ট হবে, দেখছিলাম অর্ডিনারি পয়েন্ট, তার জন্য ওটাকে কি করছিলাম আমরা, পাওয়ার সিরিজ সলিউশনের সাহায্যে সলভ করছিলাম।
তারপরে লেজেন্ডার পলিনোমিয়াল গুলো লিখছি, তারপরে ওর রেফারেন্স রিলেশন লিখছি, জেনারেটিং ফাংশন লিখছি, রড্রিক ফর্মুলা ফর লেজেন্ডার ফাংশন লিখছিলাম। ওকে, অর্থোগোনালিটি টেস্ট করছিলাম, ওর বিভিন্ন একটা এক্সপ্রেশন দেওয়া থাকতো, একটা ফাংশন দেওয়া থাকতো, তাকে আমরা লেজেন্ডার পলিনোমিয়াল রেসপেক্টে লিখছি, ওগুলো সবকিছু আমরা করছি। তার পরবর্তীতে একটু আমরা সেই স্পেশাল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করছিলাম, চেঞ্জ করে একটা নতুন ফাংশন পাই, ওটার অ্যাসোসিয়েটেড লেজেন্ডার একটু চেঞ্জ করে অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল পাইছি, ওটাকেও সলিউশন করছি, ওটারও সবকিছু করছি। তারপরে আমরা যেটা কাজ করছি ওটাকে আর একটু চেঞ্জ করছি, ওখান থেকে আসছে বেসেলস, সরি আমাদের আসছে কি হচ্ছে হারমাইট পলিনোমিয়াল আসছে। তো হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনও x ইকুয়াল টু 0 পয়েন্টের রেসপেক্টে দেখছি একটা অর্ডিনারি পয়েন্ট আসছে, ওটাকে পাওয়ার সিরিজ সলিউশনের সাহায্যে সলভ করছি। তারপরে ওটার ওয়াট ফাংশনের জন্য, ইভেন্ট ফাংশনের জন্য পলিনোমিয়াল লিখছি। দেন আমরা কি করছি হচ্ছে জেনারেটিং ফাংশন লিখছি, রড্রিক ফর্মুলা ফর হারমাইট পলিনোমিয়াল লিখছি, এন্ড রেকারেন্স রিলেশন ফর হারমাইট পলিনোমিয়াল, এন্ড অলসো কি হচ্ছে অর্থোগোনালিটি প্রপার্টি ফর হারমাইট পলিনোমিয়াল। এতটুকু আমরা পড়াশোনা করছি, এদের কোশ্চেন গুলো কেমন আছে এগুলা কোশ্চেন আমাদের কমপ্লিট হইলো। তো স্পেশাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের এইখানে দুইটা কমপ্লিট হয়ে গেল, একটা হচ্ছে লেজেন্ডার এন্ড অ্যাসোসিয়েটেড লেজেন্ডার সঙ্গে সঙ্গে হবে, আর সাথে সাথে আর একটা কমপ্লিট হলো দ্বিতীয়, সেটা হচ্ছে হারমাইট পলিনোমিয়াল। এরপরে যেটা আছে আরো স্পেশাল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটাকে আমরা যে দিয়ে লিখবো, বেসেল পড়াশোনা করব, বেসেল পড়ার পর লঘুরে আছে, লঘুরেকে করব। কিন্তু তোদের এবার শোন, এই যে দুইটা আমরা পড়াশোনা করলাম, হারমাইট আর কি করলাম আমরা লেজেন্ডার, এই দুটোই বেশিরভাগ ইউনিভার্সিটির সিলেবাসে আছে। তো যে যে ইউনিভার্সিটির সিলেবাসে তোদের এই দুটো ছিল, অর্থাৎ বেসেল আর কি ছিল, সরি বেসেল বা লঘুরে এগুলা নাই, শুধু হারমাইট আর হচ্ছে লেজেন্ডার ছিল, তাদের কিন্তু স্পেশাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাস এইখানেই শেষ হচ্ছে। যেমন আমার এখন যেগুলা মনে পড়তেছে বলি, তোদের 55 নম্বর বা ইউনিভার্সিটির মধ্যে যারা যারা পড়াশোনা করতেছিস, তোদের কিন্তু এইখানেই কি হচ্ছে শেষ হচ্ছে, তোদের স্পেশাল ফাংশন দুটোই ছিল, ঠিক আছে, লেজেন্ডার আর হারমাইট ছিল। যারা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতেছিস, তোদেরও সিলেবাসে এতটুকুই আছে। তো তোদের আমি এক্সট্রা পড়াইতেছি না, বার্ডেন হবে, আমি তো পড়াবোই, যাদের আছে ওদেরকে পড়াইতেছি, কিন্তু যাদের সিলেবাসে নাই ওদেরকে আমি, ঠিক আছে, আমি এমনই ইন্টারেস্টিং ভাবে পড়াইতে থাকবো, কিন্তু তোদের আমি পড়তে বলতেছি না, এই জন্য এই কারণটা পরীক্ষার আগে তোদের বেশি ঝামেলা ঝামেলা নিতে লাগে, মাথায় অনেক কিছু ভাবতে পারিস, তো আমি ওদের পড়াইতেছি না। ওকে, তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির দরকার নাই। কিন্তু আবার দেখ তোদের হচ্ছে ইয়াটা যেমন আছে, বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষেত্রে তোদের বেসেলসও আছে, তো তোদের কি হবে, বেসেলস এর চলতেই থাকবে। ওকে, তো যাদের যাদের এখানে শেষ হলো এখানে শেষ করে দিলাম। ওকে, আর যাদের বেসেল টেসেল আছে তাদের হচ্ছে নেক্সট ক্লাসে বেসেলস হবে, এই হবে হবে। ওকে, এবার মাথায় রাখিস 55 যারা যারা আছে, আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির ডিটেলস এখানে বলতেছি না, জাস্ট বললাম যে তোদের যার যেটা আছে, আমি তো সিলেবাস অনুযায়ী তোদের ক্লাসগুলো সেট করে দেবো, তোরা বুঝতেই পারবি কার সিলেবাসে কোনটা আছে কোনটা নাই। ওকে, তো এমন আরো অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক ধরনের সিলেবাসের অনেক কিছু থাকতে পারে, আমি ওগুলা বলতেছি, তো এটা চলতেই থাকবে। তো এখন থেকে যদি দেখিস বর্ধমান ইউনিভার্সিটি আর 55 নম্বর, আমি একটু বলে দেই আমার সামনে যারা আসিস তাদের জন্য বলতেছি, অন্যগুলোর ক্ষেত্রেও আমি বলতেছি না, ওদের ক্ষেত্রেও সিলেবাস অনুযায়ী তোদের হচ্ছে কোর্সের ভিতরে পাওয়া যাবে লেকচার গুলা। তো তোদের হচ্ছে কি বলে আর একটু ডিফারেন্ট কাইন্ড অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ওগুলার দিকে সলভ করব, ল্যাপ্লাস ইকুয়েশন ইন বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে আছে, ওগুলা সলভ করতে লাগবে। ওকে, ফুরিয়ার সিরিজ করতে লাগবে, ফুরিয়ার সিরিজ করব, তো ওগুলা আসতে থাকবে। ওকে, আর যাদের যাদের যেমন হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে বলতেছি, তোদের আমি হচ্ছে এরপরে ইয়ের দিকে চলে যাব, কি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে টেন্সর তোদের আছে, ওইটা করানো হয় নাই, ওইদিকে চলে যাব। তো আমরা ওইদিকে যাবো, ওটা ভাগ হবে, যার যেমন হবে তার ওইটা করে ক্লাস হইতে থাকবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বর্ধমান ইউনিভার্সিটির জন্য একটা কথা বলে রাখি, তোদের আমি ফুরিয়ার সিরিজের যারা যারা এখন অব্দি আমার লেকচার গুলো দেখছিস, ফুরিয়ার সিরিজের লেকচার আমি দিয়ে দিছিলাম। ওকে, ফুরিয়ার সিরিজের লেকচার হয়তো আশা করি অনেকে দেখছিস অনেকে দেখিস নাই, যারা দেখিস নাই তাদের জন্য একটা ভালো খবর হিসেবে বলতেছি, আমি ফুরিয়ার সিরিজকে না একটু নতুন ভাবে পড়াইতে চাই। আমি আগেও পড়াইতাম, অবভিয়াসলি ওটাও ইন্টারেস্ট পাইছিস, সবকিছু পাইছিস, ওর ভিতর থেকে আসে, কিন্তু আমি না কন্টেন্ট একটু চেঞ্জ করে দিছি ফুরিয়ার সিরিজের, আরো এক্সট্রা কিছু কোশ্চেন অ্যাড করছি, কিছু অনেক কিছু করছি। হ্যাঁ, তো আমি তোদেরকে আবার একবার নতুন ভাবে পড়াবো, যারা যারা আগে দেখছিস তারা না দেখলেও হবে, তোরা আগে যেগুলো লেকচার দেখছিস ওগুলো দিয়ে হয়ে যাবে, যারা দেখিস নেই তারা হচ্ছে নতুন লেকচারের লাইভ ক্লাসগুলো করতে পারিস। ওকে, ওইখানে আমি একটু নতুন কিছু দিয়ে দেবো। ওকে, বাট না দেখলে কিন্তু এমন কোনো প্রবলেম হবে না, আগে বলতেছি। তো বর্ধমান ইউনিভার্সিটির ফুরিয়ার সিরিজে লাইভ লেকচার চলতে থাকবে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির কি বললি কথাগুলি, বেসেস ফাংশন আসছে, এই আমি তো দেখছি বেসেস ফাংশন নাই, একবার সিলেবাসটা দেখে নেই তোদের। অ্যাকশন বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিলেবাস
বিদ্যাসাগর। ওকে, তোদের আছে, এক সেকেন্ড আমি সিলেবাসটা দেখে বলতেছি। দেখ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাসটা বলতেছি। তোদের আসলে হচ্ছে সেকেন্ড অর্ডার ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, কমপ্লিট লিনিয়ার ডিপেন্ডেন্সি অফ সলিউশন, রনস্কিয়ান সিঙ্গুলারিটি অ্যানালাইসিস এট এ ফাইনাইট পয়েন্ট, এটা তো করছি। পাস সিরিজ সলিউশন অফ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়েছে। ফ্রোবিনিয়াস মেথড হয়েছে। ইটস অ্যাপ্লিকেশন ডিফারেনশিয়াল ইকুয়েশন, লেজেন্ডার হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রপার্টিস অফ লেজেন্ডার এন্ড হারমাইট ডিফারেনশিয়াল, তারপরে রড্রিক ফর্মুলা, জেনারেটিং ফাংশন, অর্থোগোনালিটি এন্ড দ্য কমপ্লিটনেস। কমপ্লিটনেস থিওরেম মানেই হচ্ছে নরমালাইজেশন কন্ডিশনটার কথা বলতেছে। ওকে, রিলেশন, তারপরে সিম্পল রিলেশন, এক্সপ্যানশন ফাংশন, সিরিজ সলিউশন অফ লেজেন্ডার পলিনোমিয়াল। তো তোদের বিসেলস নাই, হ্যাঁ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে বলতেছি। তো তোদের আর দরকার নেই, যাদের তোদেরও বিসেলস নাই 55 নম্বর, যাদের নাই তোদের দরকার নেই, ঠিক আছে। ওকে, আর তাহলে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এটা পড়াইতে গিয়ে একটা জিনিস দেখলাম, রসকিয়ারটা করায়নি। তোদের রসকিয়ারটার ভিডিও দিয়ে দেবো, ওকে, আজকে আপলোড করে দেবো, দেখে নিস একটু। অরিজিৎ কি বলে, স্যার বলছি যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা শেষ হলে রিজিড বডি ডাইনামিক্সটা পড়ালে ভালো হতো। ওটা স্যার খুব কঠিন বই থেকে পড়ছিলাম, বোঝা যাচ্ছে। খুব সোজা জিনিসকে কঠিন বানায় দিছে। তাহলে তোকে আরেকটু শাস্তি দেওয়া উচিত, তাহলে ওইটা আরেকটু পরে পড়ানো উচিত। এত সহজ জিনিসটাকে কঠিন বলতেছিস অরিজিৎ, তোকে আমি শেষ করে দেবো, শেষ। কথাগুলি তোদের স্যাররা কলেজে বেসিস ফাংশন পড়াচ্ছিল, এইটা জিনিস আমি প্রচুর দেখছি। সিলেবাসে দিয়ে রাখছে ধরে বেসিস ফাংশন লেখে নাই। এবার ইয়েরও বলি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আর 55 নম্বর ইউনিভার্সিটি বেসিস ফাংশন লেখাই নাই, পরীক্ষায় কোশ্চেন চলে আসে, ঠিক আছে। তো তোরা যদি কেউ করতে চাস ক্লাস আমি দিতে পারি, কোনো প্রবলেম নাই। আর পরে আমাকে গালি দিস না বলে স্যার এক্সট্রা ক্লাস করাইছেন, আমি তো করাবই, ঠিক আছে, কাউকে না কাউকে তো করাবই, আমার কিচ্ছু প্রবলেম নেই। তা যাই হোক, আমি সিলেবাস অনুযায়ী তোদেরকে পড়াইতেছি। তো ঠিক আছে, চল আজকে এতটুকুই, টাটা, বাই বাই, সবাই ভালো থাকিস। পূজার শপিং টপিং কর, সবাই অরিজিতের মতো করিস না, যে একদম মহিষাসুর আসলো তারপরে হচ্ছে মহিষাসুরের ট্রেন দেখলো কি জামা পড়ছে, ধুতি পড়ছে না কি পড়ছে, ওই হিসেবে অরিজিতের মতো কিনতে যাস না, হ্যাঁ। শ্রাবণী, তোর পূজার শপিং হলো? ও তোরা কেউ আলুর ফুল ফর্ম বললি না রে, এলু। তোরা ছোটবেলায় কম্পিউটারে পড়াই নাই এগুলা তোদেরকে? স্কুলে কাদের কাদের স্কুলে কম্পিউটার পড়াইছিল? হ্যাঁ, ওকে। দেখ, শ্রাবণীর পূজার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, বাহ, মেয়ে কি অ্যাডভান্স। আমাদের জন্য দুই একটা জামা কুরিয়ার করে পাঠায় দেশ, ঠিক আছে, একাই একাই কিনতেছিস, এটা তো ঠিক না। শ্রাবণী, এমন কেন করতেছিস বল? তোর বন্ধু বান্ধব সাররা এখানে পড়ে আছে, পুরানা পুরানা জামা পরতেছে। সবাই একটা করে কাজ করবি, নিজেদের জন্য একটা করে জামা কিনবি, না না, নিজেদের জন্য 5টা কিনবি, আর তোদের স্যারের জন্য একটা করে কিনবি, ওকে। তো একটা একটা করে তো ভাগ পাই না আমি, এতটুকু তো আমার দেওয়া উচিত। রুবি, তোরও হয়ে গেছে? রুবি, এমন করলি, আমার জন্য আসলোই না বাড়িতে। তোরা দেখ, একটা একটা করে যদি জামা দিতিস, একটা জামাও দরকার নাই, যত স্টুডেন্ট আছিস, তোরা যদি কেউ একটা করে একটা জামার হাত দেশ তো আমার এত জামা হয়ে যাবে, তো পূজায় আমার আর কিনতে লাগবে না। অ্যারিথমেটিক লজিক ইউনিট দ্বারা গুগল টুগল থেকে দেখে এখন বলতেছি সবগুলোকে আমি, হ্যাঁ, ভূত পাঠায় দেবো বাড়িতে। কথাগুলির এখনো হয় নাই, তাহলে কথাগুলি যখন কিনতে যাবি আমার জন্য 2-4টা কিনে নিস, ঠিক আছে। তো দেখা গেলো আমাকে না এমন করবি, একটা জামার হাত কাটা কেউ পাঠায় দিবি, একটা হচ্ছে এই হাত, ঠিক আছে, তারপরে সবগুলো আমি অ্যাসেম্বল করব, ঠিক আছে, জামা অ্যাসেম্বল হইতেছে, ড্রেস অ্যাসেম্বল, তারপরে যখন বের হব দেখবি হচ্ছে ইয়ে কি আছে, কি বলে তোরা যে, আরে কি বলে ওইটাকে,
আসো বেনি কলা রামধনু না, রামধনুতে আর কয়টা কালার আছে, আমার জামাতে দেখবি বেশি কালার। তারপরে ওইটা নিয়ে চর্চা হবে, প্রত্যেকটা মেয়ে ওর বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে এটার কি কালার, এটার কি কালার। তারপরে হচ্ছে গল্প, বয়ফ্রেন্ড গুলার মাথা খাবে, এটা কি পিঙ্ক, ম্যাজেন্টা পিঙ্ক, হালকা পিঙ্ক, বেগুনি পিঙ্ক, কি কি পিঙ্ক, ও বাবা গো। যাই হোক চল, গুড নাইট, টাটা। হ্যাঁ, কথাগুলি গুগলে দেখিস নাই, ভেরি গুড। তো গ্রেট। হ্যাঁ, নিউ স্টাইল ড্রেস হয়ে যাবে। আমি এর আগের বার আমি একটা ড্রেস দেখছি ভাই, অবাক হয়ে গেছি। দুর্গাপূজা বের হয়েছি তো, একটা মেয়ে, আমি কুচবিহারের কথা বলতে, কুচবিহারে না দিনহাটায় আমি দেখছি, আমি একটা টাউনে গেছিলাম, মেবি দিনহাটাতে ছিল না, কুচবিহারে ছিল, এক্সাক্ট মনে পড়তেছে না। গেছি ভাই, মেয়েটা ওই যে ইয়ে ড্রেস পরছে, আমি বলতেছি না খারাপ ভালো কিছু বলতেছি না, জাস্ট নতুন স্টাইল এটা বলতেছি। তো মেয়েটা সুন্দর ড্রেস একদম পরছে, কিউট সা ড্রেস, এমন পুরা ফেরিটেল ড্রেস গুলা। ওটা না ভাই ইয়ে চলতেছে, লাইট জ্বলতেছে। আমি কই কি এলইডি লাগানো ড্রেস। আর মেয়েটা এমন না যে মানে বাচ্চা মেয়ে, এমন না, বড়ই মেয়ে। কই, আমি কই মানে বের হওয়ার সময় কি সাহস নিয়ে বের হয়েছে তুই ভাব। নতুন ড্রেস পরা উচিত, কিন্তু আমার সাহস নাই। এলইডি চকচক করে লাইট জ্বলতেছে তোর ড্রেস দিয়া। তো এটা তো অদ্ভুত লাগছে। তোরা দেখছিস কেউ এমন ড্রেস? আমি তো দেখে এর আগে অবাক আছে, আমি রিলসে ফিলসে দেখছিলাম আগে, কিন্তু ভাবিনি যে অরিজিনালি মানুষ পরে। হ্যাঁ, অরিজিনালি আমি দেখি আরে এই ড্রেস পরে ঘুরতেছে পুরা। তো যাই হোক, টাটা, গুড নাইট, হ্যাঁ ভালো থাকিস। হ্যাঁ, কথা বলি, ওই মেয়েটা ওই জন্যই নিছে, ভূতের হয়তো ভয় পায়, অন্ধকারে আমি এলইডি জামা থেকে এলইডি লাইট বের হবে, তারপরে আমি হচ্ছে যাবো ঘুরতে। চল টাটা। শ্রাবণী, মাঝে মাঝে আসিস, দেখা দিয়ে যাস, ঠিক আছে, লাইভ ক্লাসে, লাইভে আসবি, ইন্টারেস্ট লাগবে। তো বাকি যাদের নাম বললাম, সৌমেন, অর্ক, ঠিক আছে, মন্টাস, মনের তাজমহল, ঠিক আছে, সৈকত, তোরাও চেষ্টা করবি হচ্ছে লাইভে জয়েন করা, লাইভে জয়েন করবে। আর বিদ্যাসাগর ইউনিভার্সিটির কে কে আসিস, যাই হোক, আমার একজ্যাক্ট মনে নেই এখন, টাটা, বাই বাই। ওকে, সবাই জয়েন করিস, গুড নাইট।